মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুর শিশে তোরা সাজি করে তসলিম হর কুর্নিশেষর আওয়াজ শুন কোন মুজদাস উচ্চারে হেরা আজ ধরাবাজ উর্স এমিন নজদে হেজাজ তাহামা ইরাক শাম মেসের উমান তিহারান শরিকাহার বিরাট নাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সীমাহীন ত্যাগকে স্মরণ করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা অতি সহজভাবে ইসলামকে পাবার সুযোগ আরব ভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকার পরেও করে দিয়েছেন। যাদের মর্যাদার ব্যাপারে এতটুকু কথা বলাই যথেষ্ট। আল্লাহ তাআলা যাদের শানে বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষদের মতো, অর্থাৎ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো করে ঈমান আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিভাবে মানতে হবে, আল্লাহ তাআলার প্রতি কিভাবে ঈমান আনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যথাযথ অনুসরণ কেমন হবে, ইসলামের মানার বাস্তব অবস্থাটি কেমন হবে, তা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল দ্বারাই সুস্পষ্ট হয়। শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে তার এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে, হযরত আপনার মর্যাদা কি কোনো সাহাবার সমান হবে? তিনি জবাবে বলেছিলেন, শোনো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যিনি সবথেকে অপ্রসিদ্ধ, যার নাম ডাক কেউ কখনো শোনেনি, তিনিও যখন জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে চড়ে যেতেন, সেই ঘোড়ার খুরের আঘাতে যে বালুকণা বিচ্ছুরিত হতো, সেই বালুকণার এক বিন্দুর পরিমাণ মর্যাদা আমি আব্দুল কাদের জিলানীর নেই। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা আজ কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় থেকে, যেটি আমাদের নির্ধারিত কিতাব কানুনুল উকুবাতিল মুকাররান, তথা তুলনামূলক দণ্ডবিধির ৭ম অধ্যায়, ইসলাম ও প্রচলিত আইনে মদ পান। বস্তুত আমাদের কাছে অনেক সময় মনে হয় যে আমাদের সমাজে বোধহয় খুব বেশি মানুষ মদ খায় না, এ ব্যাপারে নসিহতেরও প্রয়োজন নেই। কিন্তু পৃথিবীতে, এমনকি বাংলাদেশেও বিরাট একটি অংশের মানুষ এই মদ পানের সাথে জড়িত, যারা বাহ্যিকতায় অত্যন্ত সুশীল সেজে থাকে, কিন্তু তারাও বিভিন্ন সুযোগে অফিসে, মদের বারে মদ পান করে থাকে। এবং বাংলাদেশের অগণিত বার রয়েছে যেই বারগুলোতে এই মদ পান করার রাষ্ট্রীয়ভাবে অনুমোদন আছে। এছাড়াও নামে বেনামে মদ পান করার পরিমাণ অসংখ্য। আমরা যদি নিবিড়ভাবে দেখতে চাই তাহলে দেখব যে অপরিণত বয়সে মৃত্যু হওয়া, মানে স্বাভাবিকভাবে মৃত্যুর হার বা মৃত্যু ঘটে যে বয়সে, যদিও আমরা জানি জীবন মৃত্যু একান্তই আল্লাহ তাআলার হাতে, তারপরেও সেই নির্ধারিত মৃত্যু ঘটার আগে অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাওয়ার পিছনে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ, তা হচ্ছে মদ পান। তাই অপরিণত বয়সে মৃত্যু ও প্রতিবন্ধকতার জন্য পৃথিবীর ৭ম ঝুঁকিপূর্ণ অভ্যাস হচ্ছে এই মদ পান। প্রতি বছর ২৮ লক্ষ মানুষ মারা যায় মদের কারণে, মানে মদপান জনিত কারণে ২৮ লক্ষ মানুষ প্রতি বছর মারা যায়। মদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এক প্রবন্ধে এসব তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক জনস্বাস্থ্য চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেট। আমরা তো মাঝে পত্রিকায় দেখলাম যে নিষিদ্ধ পল্লীতে গিয়ে অতিরিক্ত মদ পান করে এক ভন্ডের জীবন চলে গিয়েছে। আবার আমরা এও দেখলাম যে এক নেতা মারা গিয়েছে, মারা যায়নি, বরং গুলিবিদ্ধ হয়েছে যেই ঘরে, সেখানেও মদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট পাওয়া গিয়েছে। এগুলো অতি সদ্য আলোচিত কিছু ঘটনা। ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে ১৯৫টি দেশে মদের ব্যবহার, অসুস্থতা এবং মৃত্যুর তথ্য দ্য ল্যান্সেটের এই প্রতিবেদনে
বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা বলছেন যে 15 থেকে 49 বছর বয়সী মানুষের 10টি মৃত্যুর মধ্যে একটি মদের কারণে ঘটে। আবারও বলছি, 15 থেকে 49 বছর বয়সী যারা মারা যায়, তাদের মারা যাওয়ার মেডিকেল সায়েন্সগত যে কারণগুলো, তার মধ্যে অন্তত একটা কারণ হচ্ছে মদপান। নিয়মিত মদপান করলে শরীরের বিভিন্ন অঙ্গ, এমনকি শরীরের যে টিস্যু রয়েছে, বিরূপ প্রভাব পড়ে এর উপরে। মদে অভ্যস্ত মানুষ আবার সহিংস হয়, অনেক সময় নিজেই নিজের ক্ষতি করে ফেলে, নিজে আত্মঘাতী হয়ে যায়। স্বাস্থ্য ঝুঁকির দিকটি যদি আমরা বিবেচনা করি, আপনাদের কাছে যাদের বই আছে, আমরা 47 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করছি। স্বাস্থ্য ঝুঁকির দিকটি যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখব 2016 সালের বৈশ্বিক যে তথ্যে দেখা গিয়েছে, মানে বিশ্বজনীন যে তথ্য আছে, সেখানে দেখা গিয়েছে 2.2% নারী এবং 6.8% পুরুষের অপরিণত বয়সে মৃত্যুর কারণ মূলত মদপান। আর 15 থেকে 49 বছর বয়সীদের প্রধান মৃত্যু ঝুঁকি ছিল মদ সংশ্লিষ্ট কারণ। এই বয়স সময় মানুষ সড়ক দুর্ঘটনা, আত্মআঘাত বা যক্ষ্মায় বেশি মারা যায়। অন্যদিকে 50 বছর বা তার বেশি বয়সী মারা যায় মদ্যপান সংশ্লিষ্ট ক্যান্সারের কারণে। মানে 50-এর উপরে যখন বয়স হয়ে যায়, তখন ক্যান্সারের কারণে বেশি মারা যায়। আর ক্যান্সার হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে মদপান করা বা তামাক দ্রব্য সেবন করা। বিশ্বে প্রতি 3 জনে একজন মদপান করে। সংখ্যাটি নিঃসন্দেহে অত্যন্ত ভয়াবহ। প্রতি 3 জনে একজন মদপান করে। এদের মোট সংখ্যা 240 কোটি। ডেনমার্কের 95.3% নারী এবং 97.1% পুরুষ মদপান করে। পার্সেন্টেজের বিবেচনায় পৃথিবীতে সব থেকে বেশি মদ খায় ডেনমার্কে। শতাংশের বিবেচনায় সবচেয়ে কম মদপান করে পাকিস্তানের পুরুষেরা আর বাংলাদেশের নারীরা। পাকিস্তানের 0.8% মানুষ মদপান করে, বাংলাদেশে 0.3% নারী মদপান করে। এবার আসুন ইসলামে মদপান নিয়ে কি বলা হয়েছে। ইসলামে অর্থাৎ কোরআন হাদিসের অনেক বক্তব্য রয়েছে এই মদপানের ভয়াবহতা সম্পর্কে। হাদিসে অগণিত স্থানে এই মদপান সম্পর্কে সুস্পষ্ট ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতা জারি করেছেন। মদপান অথবা যে কোনো নেশাদায়ক দ্রব্য সেবন করা, তাই চা খেয়ে হোক, পান করে হোক, ঘ্রাণ নেওয়া হোক, কিংবা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা হোক, এটা একটি মারাত্মক কবিরা গুনাহ আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখতে পাই, যার উপর আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে মদপান বা নেশাদায়ক এই দ্রব্য গ্রহণকে বলেছেন এটা শয়তানের কাজ। শয়তান চায় এসবের মধ্য দিয়ে মানুষের মাঝে শত্রুতা, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করতে, এবং মানুষ যাতে নামাজ থেকে গাফেল হয়ে যায় এ প্রচেষ্টাও শয়তান চালায়। আমরা কোরআন কারীমে সূরা মাইদার 90 থেকে 91 নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই মদ বা নেশাকর দ্রব্য, তারপরে জুয়া, মূর্তি, লটারি, তীর, এসব নাপাক ও গর্হিত বিষয় শয়তানের কাজও বটে। সুতরাং এগুলো থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো। আয়াতের বাকি অংশে যদি আমরা দেখি, তাহলে আমরা এটাও দেখতে পাই যে আল্লাহ তাআলা বলছেন তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। শয়তান তো এটি চায় যে মদ জুয়ার মধ্য দিয়ে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হোক, এবং আল্লাহ তাআলার স্মরণ ও নামাজ থেকে তোমরা বিরত থাকো। সুতরাং এগুলো কি তোমরা এখনো এগুলো থেকে তোমরা বিরত থাকবে না? হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটি তাবরানীর বর্ণনায় আমরা পাই যে যখন মদ পান হারাম করে দেওয়া হয়,
তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণে একে অপরের নিকট গিয়ে বলতে লাগলেন যে মদ হারাম করে দেওয়া হয়েছে এবং তাকে শিরকের পাশাপাশি সামনে রাখা হয়েছে। মানে শিরক যে মহা অন্যায়, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক এক মহা জুলুম। এবং কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করেন না। কোরআনেই হাদিসে বিভিন্ন জায়গায় শিরকের গুনার পাশাপাশি মদের গুনার কথা উল্লেখ করা হয়েছে। এবং আমরা দেখতে পাই যে মাদক দ্রব্য হচ্ছে সকল অকল্যাণ এবং অঘটনের মূল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, তুই মদ পান করো না, কারণ তা সকল অকল্যাণ ও অঘটনের মূল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নেশাদায়ক দ্রব্যই বস্তুই মদ বা মদ জাতীয়, আর প্রত্যেক নেশাদায়ক বস্তুই তো হারাম। অন্য বর্ণনা এসেছে প্রত্যেক মদ জাতীয় বস্তুই হারাম। এটি মুসলিম, আবু দাউদ, ইবনে মাজার বর্ণনা এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুয়াবিয়া এবং হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরার কথা রাসূলুল্লাহ ইসলামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, প্রত্যেক পানীয় বা নেশাকর তার সবই হারাম। অন্য শব্দে প্রত্যেক নেশাকর বস্তুই হারাম। কুল্লু মুসকিরিন হারামুন। এটি মুসলিম, আবু দাউদ, ইবনে মাজার বর্ণনা এসেছে। সাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক নেশাকর বস্তুই হারাম, এবং যে বস্তুটির বেশি পরিমাণ নেশাকর তার সামান্যটুকুও হারাম। এটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা এসেছে। নোমান ইবনে বেশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ এবং তিরমিজির বর্ণনা, নিশ্চয়ই আঙ্গুর থেকে যেমন মদ হয় তেমনি খেজুর, মধু, গম এবং জব থেকেও তা হয়। অন্য বর্ণনা এসেছে কিশমিশ থেকেও তা হয়। এই ভিন্ন ভিন্ন বর্ণনার কারণ হলো যে আমরা অনেক সময় মনে করতে পারি যে নির্দিষ্ট কিছু দিয়ে মদ হয়। না, ভিন্ন জায়গা দিয়েও যে হতে পারে। আধুনিক সময়ে আরো এমন কিছু থাকতে পারে যেগুলো পচিয়ে মদ বানানো যায়। যেমন পান্থা বা দীর্ঘদিন ধরে পচিয়ে মদ তৈরি করা যায়। রস পচিয়ে মদ তৈরি করা যায়, খেজুর গাছের রস যাকে তাড়ি বলা হয়। এগুলোর দিকেও কিন্তু এখানে ইঙ্গিত করা হচ্ছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে আমরা পাই, যেটি আবু দাউদের 3677 নম্বর হাদিস, নিশ্চয়ই মদ যেমন যে কোনো ফলের রস, বিশেষভাবে আঙ্গুরের রস থেকে তৈরি হয়, তেমনি ভাবে কিশমিশ, খেজুর, গম, যব, ভুট্টা থেকেও তা তৈরি হয়। আর আমি নিশ্চয়ই তোমাদেরকে প্রত্যেক নেশাকর দ্রব্য গ্রহণ করা থেকে নিষেধ করছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বারে উঠে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করলেন। এরপর বললেন, আল্লাহ তাআলা মদ হারাম হওয়ার আয়াত অবতীর্ণ করেছেন, বা মদ হারাম হওয়ার আয়াত অবতীর্ণ হয়েছে। তখন তিনি পাঁচটি বস্তু দিয়েই মদ তৈরি, তখন পাঁচটি বস্তু দিয়ে মদ তৈরি হতো, আর তা হচ্ছে আঙ্গুর, খেজুর, মধু, গম ও যব। তবে মদ বলতে এমন সব বস্তুকে বোঝানো হয় যা মানব বিবেককে প্রমত্ত করে, মানব বিবেককে নষ্ট করে দেয়, মানব বিবেকের হিতাহিত জ্ঞানকে শূন্য করে দেয়। এটি বুখারী, মুসলিম, আবু দাউদের বর্ণনা। আনাস ইবনে মালিক এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাপারে 10 জন ব্যক্তিকে লানত করেছেন। আমরা অন্য কোন অপরাধের ক্ষেত্রে এভাবে বর্ণনাটা খুঁজে পাওয়া কঠিন। সুদের ব্যাপারে ভয়াবহতা রয়েছে, তবে লানত করার ব্যাপার মদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। সুদের ক্ষেত্রেও লানত করা হয়েছে, কিন্তু সেখানে 10 জন নয়। কিন্তু মদের ক্ষেত্রে 10 জন ব্যক্তিকে লানত করা হয়েছে বা অভিসম্পাত করা হয়েছে, যেমন যে মদ বানায়, যে মূল কারিগর, যে পান করে, যে বহন করে, যার নিকট বহন করে নিয়ে যাওয়া যায়, নিয়ে যাওয়া হয়, যে অন্যকে পান করায়, মদের যে বিক্রেতা, যে মদের লাভ খায়, ক্রেতা এবং যার জন্য ক্রয় করা হয়।
অন্য বর্ণনায় রয়েছে সরাসরি মদকে অভিসম্পাত করা হয়। কোন কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেন মদ ও মদ পানকারীকে। এটি তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ বর্ণনায় পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অভ্যস্ত মাদক সেবী মানে নিয়মিত মদপানকারী, মাদকে যে অভ্যস্ত হয়ে গিয়েছে সে মূর্তি পূজকের সমতুল্য। এটি ইবনে মাজাহ 3438 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদপান করা এবং আল্লাহ তাআলা ব্যতি রেখে এই কাঠের খুঁটির ইবাদত করা, এই দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। তার মানে শিরক আর মদপানের মাঝে কোনো পার্থক্য আমি করি না, কারণ উভয়টি আমার ধারণা মতে একই পর্যায়ের অপরাধ। এটি নাসাইর বর্ণনায় আমরা দেখতে পাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদকে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটি ইবনে মাজাহ 3439 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ মদ পান করে নেশাগ্রস্ত হলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এমত অবস্থায় তার মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে। তবে যদি সে ব্যক্তি খাঁটি তওবা করে নেয় তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এরপর আবার যদি সে মদ পান করে তাহলে আবারও 40 দিন তার দোয়া কবুল করা হবে না। এরপরে যদি খাঁটি তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এরপরে যদি সে আবারও মদে অভ্যস্ত হয় তাহলে 40 দিন তার দোয়া কবুল হবে না। এরপরে আবারও যদি তওবা করে আল্লাহ তাআলা খাঁটি তওবা করলে তাকে মাফ করে দিতে পারেন। আর যদি সে তওবা না করে এমত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। এরপরে যদি আবারও সে মদ পান করে এবং নেশাগ্রস্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার দায়িত্ব কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলার তার দায়িত্বে কিয়ামতের দিন তাকে রদগাতুল খবাল পান করাবেন। প্রশ্ন করা হলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রদগাতুল খবাল কি? ওয়ামা রদগাতুল খবাল, রদগাতুল খবাল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা হচ্ছে জাহান্নামীদের পুঁজ। তারপরে এখানে শুধু জাহান্নামে যাওয়ার ব্যাপার উল্লেখ করা হয়েছে, ব্যাপারটি এরকম নয়, বরং একই সাথে জাহান্নামের পুঁজ তাদেরকে পান করা হবে, পান করানো হবে, এই বিষয়টিও স্পষ্ট করে বলা হয়েছে ইবনে মাজাহ 3440 নম্বর হাদিসের বর্ণনা। মদ্যপায়ী ব্যক্তি মদপানের সময় যে ইমানদার থাকে না, এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে ইমানদার থাকে না, চোর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না, মদ পানকারী যখন মদ পান করে তখন সে ইমানদার থাকে না, যখন লুটেরা মানুষের সম্পদ লুট করে তখন সে ইমানদার থাকে না। তারপরে এরপর যাদেরকে এরপরও তাদেরকে কি করা হয়, ইমানদার না থাকলেও তওবা করার সুযোগ দেওয়া হয়। এটি বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজার বর্ণনায় পাওয়া যায়। স্বাভাবিকভাবে কোন এলাকায় বহুল প্রচলিত বা মানে বহুল প্রচলন যদি ঘটে যে এই মদের, তখন স্বভাবতই পৃথিবীতে কিছু গজব অবতীর্ণ হয়। যেমন ভূমিধস, তারপরে মানুষের আঙ্গিক বা মানসিক বিকৃতি ঘটা, আকাশ থেকে আল্লাহর আযাব অবতীর্ণ হওয়া। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি তিরমিজির 2212 নম্বর হাদিসের বর্ণনা, যে এই উম্মতের মধ্যে ভূমিধস, মানুষের আঙ্গিক বা মানসিক বিকৃতি, অঙ্গের বিকৃতি, মানসিক বিকৃতি এবং আকাশ থেকে আল্লাহর আযাব অবতীর্ণ হবে। একটা হচ্ছে ভূমিধস আর আঙ্গিক বিকৃতি মানে বিকলঙ্গ, আর একটা হলো মানসিক বিকৃতি মানে পাগল বা বলদ এরকম হয়ে যাওয়া। তখন আল্লাহ এবং আকাশ থেকে আল্লাহর আযাব আযাব অবতীর্ণ হবে। সেটি আহ, ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে হতে পারে, সেটি কি বলে মেঘের বিদ্যুৎ চমকের মধ্য দিয়ে হতে পারে। তখন জনৈক মুসলিম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোঝা যায় জনৈক সাহাবা, তিনি প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হাদিসের ভাষা হচ্ছে রজুলুম মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে একজন প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, সেটা আবার কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন গায়ক গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ্য প্রচলন ঘটবে এবং মদপান করা হবে। দেখুন,
এই বাদ্যযন্ত্রের অবস্থাটা ইতিমধ্যে আমরা দেখতে পাই, তথা ইসলামিক গান হিসেবে পরিচিত সেই জায়গাতে প্রবেশ করেছে। ইদানিং তো অনেক ইসলামিক শিল্পীরা এর পক্ষে জোরালো বক্তব্য দেওয়া শুরু করেছে। ইভেন আমরা কিছু ফতোয়া দেখতে পাই এরকম ভয়ঙ্কর টাইপের, যারা এই বাজনাকে জায়েজের কথাও বলেছে। এরকমও কিছু আহ কি বলে বিতর্কিত ফতোয়া আমাদের সামনে নজরে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেই সতর্ক করেছেন। ভিন্ন হাদিসে দেখা যায়, যখন এই বাদ্যযন্ত্রকে হালাল মনে করা হবে তখনই এই জাতীয় গজব এসে আপতিত হবে। আমরা আরেকটা হাদিস দেখতে পারি, সেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন আমার উম্মত পাঁচটি বস্তুকে হালাল মনে করবে তখন তাদের ধ্বংস একেবারেই অপরিহার্য। এক হচ্ছে তারা একে অপরকে প্রকাশ্যে লানত করবে। এটাও আজ আমাদের সমাজে ছড়িয়ে গিয়েছে, অনেকেই অন্যের ধ্বংস কামনা করে অতি সহজেই। দ্বিতীয়ত, মদ পান করবে, পুরুষ হয়ে সিল্কের বা রেশমের কাপড় পরিধান করবে, গায়িকাদেরকে সদরে গ্রহণ করবে, যেটি আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি। এমনকি সৌদি আরবের রাজধানী রিয়াদে গায়িকাদের নিয়ে কনসার্ট হবার মতন ধৃষ্টতা আমাদের নজরে পড়েছে। এবং যৌন ব্যাপারে পুরুষ পুরুষকে যথেষ্ট মনে করবে, অর্থাৎ সমকামিতার প্রচলন ঘটবে এবং মহিলা মহিলার জন্য যথেষ্ট হবে। মানে দুটোই সমকামিতার দিকে ইঙ্গিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন একেবারেই ধ্বংস অনিবার্য। আমাদের মনে হচ্ছে আমরা সেদিকে চলে যাচ্ছি ক্রমান্বয়ে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। ফেরেশতারা মদ্যপায়ীদের নিকটবর্তী হন না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই, ফেরেশতারা তিন ধরনের মানুষের নিকটবর্তী হন না। তারা হচ্ছে জুনুবী ব্যক্তি, মানে যার উপরে গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি, এবং মদ্যপায়ী। আরেকটা হচ্ছে খালুক, মানে যাতে জাফরানের মিশ্রণ খুবই বেশি বা বিকট বিকট সুগন্ধ মাখা ব্যক্তির কাছেও ফেরেশতারা যান না। ইমানদার ব্যক্তি যখন মদ পান করে না, তেমনি ভাবে সে মদ পানের মজলিসেও ইমানদার ব্যক্তি যেমন মদ পান করবে না, এবং মদ পান করা হয় এমন মজলিসে সে হাজির হবে না। যদি এই প্রশ্ন করা হয় যে আমি ওখানে গিয়েছিলাম ওই ক্লাবে, আমি তো মদ খাই নাই, এ ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে তুমি মদ খাওনি ঠিক আছে, কিন্তু মদ পান করার কোনো মজলিসেও হাজির হবে না। হযরত জাবির এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাসী সে যেন মদ পান না করে, এবং যে মজলিসে মদ পান করা হয় সেখানেও যেন সে না বসে। কোন রোগের চিকিৎসা হিসেবে মদ খাওয়া যাবে কি না, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, যেটি মুসলিমের 1984 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আবু দাউদের বর্ণনায়ও রয়েছে 3873 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ তো ওষুধ নয়, বরং তা রোগই বটে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটি বাইহাকির বর্ণনা, আল্লাহ তাআলা হারাম বস্তুর মধ্যে তোমাদের জন্য কোনো চিকিৎসা রাখেননি। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটি ইবনে মাজাহ 3447 নম্বর হাদিসের বর্ণনা, যে রাত দিন যাবে না তথা কিয়ামত আসবে না যতক্ষণ না আমার একদল উম্মত মদ পান করবে, তবে তা মদের নামেই পান করবে না, বরং অন্য নামে পান করবে। আমরা বর্তমান সময়ে মদের বিভিন্ন নাম দেখতে পাই, আফিম, তারপরে এই যে পচিয়ে যেটা তৈরি করা হয় তাকে তাড়ি বলা হয়। এর বাইরে আরো আধুনিক বেশ কিছু নাম আছে। এমন মদও আছে যে মদ পান করার পরে চলন্ত ট্রেন থেকে কেউ ঝাঁপিয়ে পড়াটাকে স্বাভাবিক মনে করে, দোতলা তিনতলা বিল্ডিং এর উপর দিয়ে লাফিয়ে পড়াটাকে স্বাভাবিক মনে করে। উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ 3448 নম্বর হাদিসের বর্ণনা এটি, যে আমার একদল উম্মত মদ পান করবে,
তবে তার নতুন নামে যা তারা কখনো তখনই আবিষ্কার করবে। মদপান সুতরাং কিয়ামতের আলামত সমূহেরও অন্যতম। আমরা দেখতে পাচ্ছি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আমরা দেখতে পারি। সেখানে নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের আলামত গুলোর মধ্যে রয়েছে যে মূর্খতা বিস্তার লাভ করবে, জ্ঞান কমে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, মদপান করা হবে, পুরুষ কমে যাবে এবং মহিলা বেড়ে যাবে। এমনকি 50 জন মহিলার দায়িত্বশীল একজন পুরুষই হবে। মহিলার বেড়ে যাওয়ার এই সংখ্যাটা এখন পর্যন্ত সেই পর্যায়ে দাঁড়ায়নি। বাংলাদেশে ইতিমধ্যে একটা রিপোর্টে দেখা গিয়েছে যে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেড়ে গেছে। আগে যেটা কম ছিল 51 আর 49 ছিল, পুরুষ ছিল 51%, মহিলা ছিল 49%, এখন বোধহয় মহিলাই 51% হয়ে গেছে। তার মানে সেদিকেই চলে যাচ্ছি আমরা। ইসলামে মদপানের শাস্তি কি? ইসলামে মদপানের শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত। তবে যদি জোড়া বেত দিয়ে প্রহার করা হয় তাহলে 40 বেত্রাঘাত। তাহলে আমরা এভাবে বলতে পারি ইসলামে মদপানের শাস্তি স্বাভাবিকভাবে 80 বেত্রাঘাত, আর জোড়া বেত মানে একসাথে দুইটা পিটান পড়ে, এই জন্যই 40 বেত্রাঘাতের বর্ণনাও আছে। এবং যে যতবারই মদ পান করবে ততবারই তার উপর এই দণ্ড প্রয়োগ করা হবে, তবে তাকে হত্যা করা হবে না। এটি অধিকাংশ ফকিহদের বক্তব্য। তবে আমরা হাদিসের বর্ণনায় ভিন্ন ভিন্ন আমল দেখতে পাই। যেমন হযরত মুয়াবিয়া এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখোর সম্পর্কে বলেছেন, যখন কেউ নেশাগ্রস্ত হয়, অন্য বর্ণনা রয়েছে যখন কেউ মদ পান করে তখন তোমরা তাকে বেত্রাঘাত করবে, আবারও নেশাগ্রস্ত হলে আবারও বেত্রাঘাত করবে, আবারও নেশাগ্রস্ত হলে আবারও বেত্রাঘাত করবে, আর চতুর্থবার বললেন আবারও নেশাগ্রস্ত হলে তার গর্দান উড়িয়ে দেবে। তা এটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুসনাদে আহমদের বর্ণনা। তার মানে বোঝা যায় যে চতুর্থবারে তাকে হত্যা করার অনুমতি প্রদান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত জাবির এবং কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চতুর্থবার মদপান করে নিয়ে এসে মদপান করেছে এমন লোককে আনা হলে তিনি তাকে হত্যা করেননি। এটি ভিন্ন বর্ণনা। হাদিসের একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, যে হাদিস থেকে বিধান সাবিত করার জন্য একটি হলো শানে উরুদ দেখা দরকার, রসুল ইসলাম কোন প্রসঙ্গে বলেছিলেন। দ্বিতীয়টা হচ্ছে রসুল ইসলামের সর্বশেষ আমল কি ছিল, এ বিষয়টিও দেখা জরুরি। হতে পারে যে রসুল সাল্লাম মাদানী জীবনের শুরুর দিকে এক আমল করেছেন, শেষ দিকে সেই আমলকে পরিত্যাগ করেছেন, তাহলে শেষ দিকের আমলের উপরেই বিধান সাবিত হবে। তাহলে এরকম দৃষ্টিকোণ দিয়ে কিন্তু হাদিসের বর্ণনায় দেখা যাবে যে সব হাদিসগুলো এসেছে কোরআনে যেভাবে মানসুখ আয়াতগুলোকে সুস্পষ্ট করা হয়েছে, হাদিসে কিন্তু সকল হাদিসকে সুস্পষ্ট করে এভাবে বিধৃত করা হয়নি, বরং ধারাবাহিক বর্ণনার মধ্য দিয়ে সহি বর্ণনায়ও অসংখ্য হাদিস ছড়িয়ে আছে যে হাদিসগুলোর সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আমল করেননি। সেহেতু হাদিসের আমল করার জন্য শানে উরুদ জানা এবং অন্যান্য হাদিস এবং সর্বশেষ রাসূল ইসলামের আমল কি ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ওই ব্যাপারে বুঝ বা আমলটা কি ছিল, এই বিষয়গুলো জানাটা অনেক বেশি জরুরি। আমাদের সমাজে বিভিন্ন রকম যে ফিতনা আমরা দেখতে পাই, এর পিছনে অন্যতম একটি কারণ এইটা। অর্থাৎ আমরা সহজে এটাকে বলতে পারি যে উসুলুল হাদিস সম্পর্কে ধারণা না থাকাটা অনেক বড় কারণ। এ কারণে মুফতি সাহেবদেরকে আমরা পরামর্শ দিই যে আপনারা ইফতা পড়ার পাশাপাশি তাফসীর এবং তাখাসসুস ফি উলুমিল হাদিস এই দুটো বিষয়ও পড়া দরকার ভালো মুফতি হওয়ার জন্য। নচেত অনেক সময় মাসালা উদ্ঘাটনে ফতোয়া প্রদানে ভুল হবার আশঙ্কা থেকে যায়। যদিও আমরা ইফতাতে আপনাদের ইফতার উসুলগুলো বোঝানোর চেষ্টা করি, ইফতার বিভিন্ন আহ, মানে বিশ্লেষণগত দিক, বিভিন্ন কিতাবের ভিন্ন ভিন্ন দিকগুলো উপস্থাপন করার চেষ্টা করি, তারপরও এই বিষয়ে আরো ভালো পাণ্ডিত্য অর্জন করার জন্য আপনাদের উলুমুল হাদিস এবং তাফসিরও পড়া উচিত। সেটি একই সাথেও পড়তে পারেন, আলাদাভাবেও পড়তে পারেন, কিন্তু পড়তে পারলে সেটি আপনাদেরকে অধিক ফায়দা দেবে, নচেত কিছু বিষয়ে গ্যাপ থেকে যেতে পারে। আসুন, তা কথা বলছিলাম যে রাসূল ইসলামের কাছে আনা হলে তিনি তাদেরকে হত্যা করেননি এমন বর্ণনা আমরা দেখতে পাই। আবার আরেক বর্ণনায় পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান উড়িয়ে দেবে এই মর্মে নির্দেশ প্রদান করেছেন।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনৈক মদ পানকারীকে নিয়ে আসা হলে তিনি পাতাবিহীন দুটি খেজুরের ডাল দিয়ে 40টি বেত্রাঘাত করেন। তার মানে এখানে জোড়া বেতের ব্যাপারটা বোঝা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে তাই করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন তিনি সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনিম্ন দণ্ডবিধি হচ্ছে 80টি বেত্রাঘাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বাস্তবায়নের আদেশ দিলেন। এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। আমরা বুঝতে পারছি যে জোড়া বেত মানেই সেটা 80টা। অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি বললেন সেটা দ্বারাও তিনি যে 80 বেত্রাঘাত সর্বনিম্ন বলেছেন সেটাও কিন্তু পূর্বের জোড়া বেতের সাথে সামঞ্জস্যশীল। আর যদি আলাদা আলাদা করে বেত দিয়ে মারা হয় সেটাও একই রকম। অর্থাৎ হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে তেমন কোনো বৈপরীত্য এখানে নেই। এটি বুখারীর, মুসলিম, আবু দাউদের বর্ণনায় আমরা পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানের শাস্তি স্বরূপ মদ পাইকি জুতা ও খেজুরের ডাল দিয়ে পিটাতেন। মানে খেজুরের ডাল দিয়েও পিটাতেন, আবার কখনো কখনো জুতা দিয়েও পিটাতেন। জুতার মধ্যে দিয়ে একটা অপমান বোধ আছে, এটা আমরা জানি। এটা আবু দাউদ ইবনে মাজার বর্ণনা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুঃখিত, আবু শাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলাম। তখন ওয়ালিদ ইবনে উকবাকে তার নিকট উপস্থিত করা হলো। সে মানুষকে ফজরের 2 রাকাত সালাত পড়িয়ে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদেরকে আরো কয়েক রাকাত পড়ায়া দিব? ফজরের 2 রাকাত পড়ানো মানে ফজরের ফরজ নামাজের পরে, আমরা জানি অন্য কোনো নামাজ নেই। তা এখন এই ফজরের ফরজ পড়ানোর পরে লোকদেরকে বলল, অর্থাৎ তিনি ইমাম ছিলেন অবস্থায় বলল যে আমি কি তোমাদেরকে আরো কয়েক রাকাত পড়ায় দিব? এটা বলার পরে সবার সন্দেহ হলো যে ফজরের ফরজ পড়ানোর পরে কয়েক রাকাত পড়ায় দেওয়ার প্রস্তাবনা মানে বোধহয় মদ পান করেছে। তখন দুজন ব্যক্তি তার ব্যাপারে সাক্ষ্য দিল। তাদের একজন তার ব্যাপারে এ সাক্ষ্য দিল যে সে মদ পান করেছে। তারপর এ বলে সাক্ষ্য দিল যে সে তাকে বমি করতে দেখেছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে মদ পান করেছে বলেই তো বমি করেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, দাঁড়াও, একে বেত্রাঘাত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে হাসান, দাঁড়াও, একে বেত্রাঘাত করো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অনুযোগের সুরে বললেন, বেত্রাঘাত সেই করুক যে সিদ্ধান্ত দিয়েছে। আসলে একটু এটাকে অন্যভাবে, একটু পারিবারিক বলতে পারেন ভাবে একটু অনুযোগ। তারপরে তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা অনুযোগী সুরে এই কথা বললেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আব্দুল্লাহ, দাঁড়াও, তাকে বেত্রাঘাত করো। আব্দুল্লাহ ইবনে জাফরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইপো। আচ্ছা, এবার আসুন, কারণ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনই ভাই, হযরত আবু তালেবের সন্তান। তা দাঁড়াও, বেত্রাঘাত করো। তখন এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত্রাঘাত করছিলেন আর আলী রাদিয়াল্লাহু আনহু তা গণনা করছিলেন। 40টি বেত্রাঘাতের পর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বেত্রাঘাত বন্ধ কর। তারপর তিনি বললেন, যেটি মুসলিম, আবু দাউদ এবং ইবনে মাজাহ বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টি বেত্রাঘাত করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40টি বেত্রাঘাত করেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা 80টি বেত্রাঘাত করেন। তবে 40টি বেত্রাঘাতই আমার নিকট বেশি পছন্দনীয়। এখানেও বৈপরীত্য নেই। আমরা একটু আগে স্পষ্ট হয়েছি যে আগের যে 40 বেত্রাঘাতের যে বর্ণনা, সেখানে জোড়া বেত দিয়ে প্রহার করার ব্যাপারটা রয়েছে। সুতরাং হাদিস দ্বারা দুটি আমলই প্রমাণিত। তা এই হচ্ছে ইসলামী শরিয়াতে মদপানের ব্যাপারে মূল বক্তব্যগুলো। এবার আসুন দেশীয় আইনে মদপান নিয়ে কি বলা হয়েছে আমরা সেটি দেখার চেষ্টা করি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990, সেখানে বলা হয়েছে যে অ্যালকোহল ব্যতীত যে কোনো ধরনের মাদক দ্রব্যের চাষ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, স্থানান্তর, আমদানি, রপ্তানি, সরবরাহ, ক্রয়, বিক্রয়, হস্তগতকরণ, সংরক্ষণ, মজুতকরণ, প্রদর্শন ও ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে। এ আইন মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে এমন কোন গাছগাছালি বা উপাদানের চাষ, উৎপাদন, প্রক্রিয়াকরণ, বহন, স্থানান্তর, আমদানি, রপ্তানি, সরবরাহ, ক্রয়, বিক্রয়, হস্তগতকরণ, সংরক্ষণ, মজুতকরণ এবং প্রদর্শন নিষিদ্ধ করেছে।
অবশ্য যে কোনো ধরনের মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার, বহন বা স্থানান্তরের জন্য লাইসেন্স, অনুমতিপত্র বা ছাড়পত্র ব্যক্তিদের বেলায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তার মানে বুঝালো, যাদেরকে রাষ্ট্র অনুমোদন দেবে তারা পারবে, আর যাদের অনুমোদন দেবে না তারা এই কাজগুলো পারবে না। তার মানে রাষ্ট্রে এগুলোর অনুমতির একটা সুযোগ দিয়েছে। তবে বৈধ লাইসেন্স, অনুমতিপত্র বা পাস ছাড়া এই নিষেধাজ্ঞা সমূহ ভঙ্গ করা দণ্ডনীয় অপরাধ, এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট মাদক দ্রব্যের পরিমাণ ও প্রকৃতি অনুসারে অপরাধীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন অথবা যে কোনো মেয়াদের কারাদণ্ড প্রদান করা হবে। মাদকের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, বা অন্য যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে যাদের অনুমোদন নাই তাদের জন্য। আইনে আরো বলা হয়েছে, মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহৃত এমন যন্ত্রপাতি বা বস্তুটি নিজের কাছে রাখলেও তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হবে। মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংগঠনে নিজের ঘরবাড়ি বা পরিবহন অন্যকে ব্যবহার করার সুযোগ দেওয়াও আমাদের দেশীয় আইনে দণ্ডনীয় অপরাধ। এছাড়া মাদকদ্রব্য আইনের আওতায় যেসব কাজ করার জন্য লাইসেন্স, অনুমতিপত্র বা পাস প্রদানের ব্যবস্থা চালু আছে, সেসব কাজ লাইসেন্স, অনুমতিপত্র বা পাস ছাড়া করাও দণ্ডনীয় অপরাধ। এমনকি লাইসেন্স বা অনুমতিপত্রে বর্ণিত কোনো শর্ত ভঙ্গ করাও দণ্ডনীয় অপরাধ। এমনকি লাইসেন্স বা অনুমতিপত্রের এই যে দণ্ডনীয় অপরাধের পাশাপাশি তল্লাশি চালানো, জব্দ করা বা গ্রেফতার করার ক্ষমতাপ্রাপ্ত মাদকদ্রব্য বিভাগের কোনো কর্মকর্তা যদি যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কোন স্থানে তল্লাশি চালায়, ব্যক্তি বিশেষের সম্পত্তি জব্দ করে অথবা হয়রানির উদ্দেশ্যে কোনো ব্যক্তি গ্রেফতার করে, তবে সে কর্মকর্তাও এই আইনে দণ্ডনীয় হবেন। মানে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে করা হলো। বর্তমানে অনেক সময় পুলিশরা এটা করে ঘুষ খাওয়ার জন্য, যে একটা ছোট্ট হিরোইনের টোপলা পকেটের মধ্যে দিয়ে বলে, এই মাদক পাওয়া গেছে তোমার কাছে। এটা অনেক সময় ঘটে থাকে। তো এটাও যদি প্রমাণিত হয় তাহলে ওই আইন মানে সংরক্ষণ কমিটির সদস্য বা যারা আইনি বিভাগে জড়িত তাদেরও শাস্তির ব্যবস্থা রয়েছে দেশীয় আইনে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-তে বলা হয়েছে, এটা আমরা 1990-এর বক্তব্য দেখলাম, আর 2018-তে বলা হয়েছে ধারা 11-1, মানে অনুমোদন পত্র বা পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করিতে পারিবেন না, এবং চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের অন্য কোনো সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পান করিবার জন্য পারমিট প্রদান করা যাইবে না। তার মানে আমাদের দেশীয় আইনে চিকিৎসাগত কারণে যদি এরকম কোনো মেডিকেলের সহকারী অধ্যাপক তিনি যদি তাও সরকারি মেডিকেলের অনুমতি দেন, তাহলে রাষ্ট্রীয় আইনে তাকে অনুমোদন দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে যে আমরা দেশে অনেক জায়গা এমন আছে যেখানে যে বারগুলোতে আলাদাভাবে মদ পান করার অনুমতি দেওয়া হয়, পাবলিকলি দেওয়া হয় না, কিন্তু কমন ভাবে অনুমতি দেওয়া হয়, এবং এরকম অসংখ্য বার আছে আমাদের দেশে, হোটেল আছে যেগুলোতে এই মদ পান করার অনুমতি আছে, বাইরে নেই কিন্তু ভিতরে আছে। দ্বিতীয়ত, মুচি, মেথর, ডোম, চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক তাড়ি বা পচুই পান করিবার ক্ষেত্রে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পার্বত্য জেলাসমূহ এবং অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যগতভাবে প্রচলিত বা প্রস্তুতকৃত মদ পান করিবার ক্ষেত্রে উপধারা 1-এর কোনো কিছু প্রযোজ্য হবে না। তার মানে মুসিরা পান করতে পারবে, ডোম মানে যারা লাট কাটে তারা পান করতে পারবে, চা শ্রমিকরা পান করতে পারবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে উপজাতি যারা আছে তারা পান করতে পারবে। এটা আমাদের দেশীয় আইনে অনুমতি দেওয়া। 3 নম্বর কথা হলো, উপধারার 1-এ যাহা কিছুই থাকুক না কেন, লাইসেন্স প্রাপ্ত বারে বসিয়া বিদেশি ও পারমিটধারী দেশীয় নাগরিকগণ অ্যালকোহল পান করিতে পারিবেন। বিদেশিরা তো পারবেই, দেশীয়রাও পারবে যে বারগুলোর লাইসেন্স আছে। তৃতীয়ত, 3-এর খতে বলা হয়েছে, কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকরা শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পাস বইধারী অথবা প্রচলিত ব্যাগেজ রুলসের দ্বারা স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহল আমদানি, রপ্তানি, ক্রয়, বহন, সংরক্ষণ অথবা পানের ব্যাপারে কোনো কিছু প্রযোজ্য হবে না। স্বীকৃত ব্যক্তিরা এগুলো সবই পারবে। চতুর্থত, অ্যালকোহল সংক্রান্ত সকল শুল্ক মুক্ত কার্যক্রম এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্স বলে সম্পাদিত হবে। লাইসেন্সের আলোকেই হবে, লাইসেন্স ছাড়া বাকি কেউ পারবে না। এই হচ্ছে আমাদের দেশীয় আইনের বক্তব্য। শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে, শাস্তির মাত্রাটাও সুস্পষ্ট করে দেশীয় আইনে বলা হয়নি। এবার আমাদের হাতে যেহেতু আরো 10 মিনিট সময় আছে, আমরা ইসলাম প্রচলিত আইনে ধূমপানের ব্যাপারে মূল বক্তব্যগুলো একটু দেখার চেষ্টা করি।
আমরা দেখতে পাই বিশ্বে যত মানুষ মারা যায় তার দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে ধূমপান। মানে মদপান থেকেও পৃথিবীতে মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে ভয়াবহ কারণ হচ্ছে ধূমপান করা। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কিসে? মশার কামড়ে। সব থেকে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে। দ্বিতীয়ত ধূমপানের কারণে। প্রতি বছর 58 লাখের বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে, এবং প্রতি 10 জনে একজন মানুষ মারা যায়। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ এর সংখ্যা দাঁড়াবে 6 জনের মধ্যে একজন। ধূমপান হচ্ছে তামাক জাতীয় দ্রব্যাদি বিশেষ উপায়ে প্রক্রিয়াজাত করে আগুন দিয়ে পুড়িয়ে শ্বাসের সাথে তার ধোঁয়া শরীরে গ্রহণের একটা প্রক্রিয়া। সাধারণত যে কোনো দ্রব্যের পুরানো ধোঁয়া শ্বাসের সাথে প্রবেশ করলে তাকে ধূমপান করা মানে বলা গেলেও মূলত তামাক জাতীয় দ্রব্য দিয়ে পোড়া ধোঁয়া গ্রহণকে ধূমপান হিসেবে চিহ্নিত করা হয়। সিগারেট এবং পাইপের মাধ্যমে জ্বলন্ত ধোঁয়া নিঃশ্বাসের সাথে টেনে নেওয়া বা তা বের করে দেওয়ার প্রক্রিয়াকেই সাধারণত ধূমপান বলে। তামাক ব্যবহার বা ধূমপান অত্যন্ত ক্ষতিকারক, যা কার্যত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। ধূমপানে বিষপান, এটা আমাদের সমাজের একটি প্রচলিত কথা আছে, তবু বহু মানুষই ধূমপান করে। আমরা দেখতে পাই যে ধূমপান মানে যার মধ্যে বিড়ি থাকে বা সিগারেট থাকে সেখানেও লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ। তামাকের উপরে লেখা থাকে, জর্দার উপরে লেখা থাকে যে তামাক দ্রব্য আহ ই করা এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, কিন্তু এটা লেখার পরেও মানুষ তা খাচ্ছে। বাইরে থেকে দেখলে অনেক সময় বোঝা যায় না, কিন্তু এই জাতীয় ধূমপানের ফলে ক্রমান্বয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধ্বংস হয়ে যায়। বিশ্বজুড়ে বহু মৃত্যু ও রোগের কারণ হলো তামাক, যা চাইলেই প্রতিরোধ করা সম্ভব। এটি মানুষকে বয়সের আগে মৃত্যুর দিকে টেনে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2019 সালে একটি পরিসংখ্যান থেকে দেখা যায় বিশ্বে প্রায় 87 লাখ মানুষ সরাসরি তামাক সেবনে মৃত্যুবরণ করে। বাংলাদেশের 35% বেশি মানুষ তামাক দ্রব্য, বিশেষ করে বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতায় আসক্ত, এবং তামাকের কারণে বছরে প্রাণহানি ঘটে প্রায় 1,61,হাজার মানুষের। এটা বাংলাদেশের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে 2024 সালের হিসেব বলছে বিশ্বে 80 লাখেরও বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে। এর মধ্যে পরোক্ষ ধূমপানের কারণে মারা যায় 12 লাখ মানুষ। ইসলামে ধূমপানের ব্যাপারে কি বলা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে সরাসরি ধূমপানের প্রচলন ছিল না। মানে জাহিলি যুগেও কেউ ধূমপান করতো না। না থাকা এ ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে ইসলামিক আইন বিশারদগণ, ফকিগণ ধূমপানের ভয়াবহতা অবলোকন করে দুই রকম মত দিয়েছেন। একদল ওলামায়ে কেরাম এই ধূমপানকে হারাম বলেছেন, আরেকদল ওলামায়ে কেরাম মাকরু বলে অভিহিত করেছেন। মাকরু যারা বলেছেন তাদের মতটা কি, যে ব্যক্তি মাতাল হয় এমন বস্তু খাওয়া হারাম। আর বিড়ি সিগারেট যেহেতু ব্যক্তিকে মাতাল করে না বা তা মাতাল হবার জন্য খাওয়া হয় না, সেই সাথে এতে এমন কোনো পরিমাণ বস্তুও নেই যা সেবন করলে ব্যক্তি মাতাল হয়ে পড়বে, তাই সিগারেট খাওয়া হারাম নয়, বরং তা মাকরুহ। কারণ দুর্গন্ধ ও ক্ষতিকর হওয়ার কারণে। সে ব্যাপারে তাদের দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক সর, এই বিষয়গুলো যেটা আমরা আগে আলোচনা করেছি, এটা শয়তানের কাছে থেকে বেঁচে থাকো, সূরা মায়েদা 90 নম্বর আয়াত। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের বর্ণনায় পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি মাতাল করে দেয়া বস্তুই মদ, আর প্রতিটি মদই হারাম। এ কারণে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কেতাবে উল্লেখ করা হয়েছে ধূমপানের বিভিন্ন ক্ষতিকর দিকের প্রতি খেয়াল রেখে আইনজ্ঞরা ধূমপান করাকে মাকরু বলে থাকে। আর ধূমপানের কারণে মুখ দুর্গন্ধযুক্ত হলে এই অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরু এর তাহারিমি, বরং এই অবস্থায় মসজিদে প্রবেশ করা মাকরু।
হাদিস শরীফে ধূমপানের চেয়ে অনেক কম দুর্গন্ধ বস্তু যেমন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে, যে আমরা জানি। অতএব বিড়ি সিগারেটের তীব্র দুর্গন্ধের সাথে মসজিদে প্রবেশ করা যে নিষিদ্ধ হবে তা সহজে অনুমেয়। অবশ্যই এই কারণে নামাজ ত্যাগ করা যাবে না এবং মসজিদে গমনাগমনও বন্ধ করা যাবে না, বরং অতি দ্রুত এই বদ অভ্যাস ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আর নামাজ আদায়ের পূর্বে এবং মসজিদে প্রবেশের আগে ভালো করে মেসওয়াক বা বিরাজ করে দুর্গন্ধ দূর করে নিতে হবে। এটা রদ্দুল মুহতারের ফতোয়া, প্রথম খণ্ডে 661 নম্বর পৃষ্ঠা ফতোয়া। তাহলে এই একটি মত হচ্ছে মাকরু, এটি বিশেষ করে ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরামদের মত, একটা অংশের মত। দ্বিতীয় মত হচ্ছে হারাম। যারা হারাম বলেছেন তারা যে কারণগুলো বলেছেন তার মধ্যে প্রথম কথা হলো ধূমপান খুবই নিকৃষ্ট কাজ এবং বিড়ি সিগারেট ইত্যাদি অত্যন্ত নিকৃষ্ট বস্তু, আর সকল নিকৃষ্ট বস্তুই তো শরিয়াতের দৃষ্টিতে হারাম। সেক্ষেত্রে তারা দলিল দিয়েছেন সূরা বাকারার 157 নম্বর আয়াত, যে রাসূলুল্লাহ সাল্লাম তাদের জন্য পবিত্র এবং উত্তম বস্তু রাসূলুল্লাহ সাল্লাম মানে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল আরার 157 নম্বর আয়াতে, যে আরো তিনি তাদের জন্য পবিত্র ও উত্তম বস্তু সমূহ হালাল করে দেন এবং হারাম করে দেন নিকৃষ্ট ও অপবিত্র বস্তু সমূহ। তা এই যে ধূমপান বা তামাক, এটা যে নিকৃষ্ট এবং অপবিত্র এ ব্যাপারে তো সন্দেহ নেই। দ্বিতীয়ত ধূমপানের সম্পদের বিশেষ অপচয় হয়, আর সম্পদের অপচয় তো হারাম, যার মধ্যে কোনো ফায়দাই নাই, সেটা নিঃসন্দেহে অপচয়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যেটি সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালা তুসরিফু, সূরা আরাফের 31 নম্বর আয়াতে, তোমরা অপচয় করো না। আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তাহলে এটি অপচয়ের মধ্যে যেহেতু পড়ছে, তাহলে সে কারণেও হারাম। তৃতীয়ত ধূমপানের মাধ্যমে নিজ জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, আর আত্মহত্যা এবং জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এটা মারাত্মক হারাম এবং কবিরা গুনাহ। সূরা নিসার 29 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে তোমরা নিজেদেরকে যে কোনো পন্থায় হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল। কোরআনে কারিমে অন্য আয়াতে, বিশেষ করে সূরা বাকারার 195 নম্বর আয়াতে আমরা দেখতে পাই তোমরা কখনো ধ্বংসের দিকে নিজ হস্ত সম্প্রসারিত করো না। আয়াতের অবশ্য শানে নুজুলগত কিছু ভিন্নতা আছে, প্রেক্ষাপট ভিন্ন আছে। এরপরে আমরা চতুর্থত দেখতে পাই যে বিশ্বের সকল স্বাস্থ্যবিদদের ধারণা মতে ধূমপান স্বাস্থ্যের জন্য একান্তই ক্ষতিকর। আব্দুল ইবনে আব্বাস এবং উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরারা, মানে যা তুমি নিজ বা অন্যের ক্ষতি করতে, না তুমি নিজ বা অন্যের ক্ষতি করতে পারো, আর না তোমরা একে অপরের ক্ষতি করতে পারো। নিজেরও ক্ষতি করা যাবে না, অপরেরও ক্ষতি করা যাবে না। এটি ইবনে মাজার বর্ণনায় আমরা দেখতে পাই। এবার আসুন পঞ্চমত, ধূমপানের মাধ্যমে মুমিন পুরুষ ও মহিলাদের কষ্ট দেওয়া হয়, কারণ ধূমপায়ী যখন ধূমপান করে তখন আশপাশের অধূমপায়ীরা কষ্ট পায়, বিড়ি সিগারেটের ধোঁয়ায় কষ্ট পেয়ে থাকে। এমনকি নিয়মিত ধূমপায়ীরা কথা বলার সময়ও তার আশপাশের ধূমপায়ীরা কষ্ট পেয়ে থাকে। সালাত পড়ার সময় ধূমপায়ী ব্যক্তি জিকির ও দোয়া উচ্চারণ করতে গেলে অধূমপায়ীরা তার মুখের এই নিকৃষ্ট দুর্গন্ধে ভীষণ কষ্ট পেয়ে থাকে। কখনো কখনো তারা জামা কাপড় থেকেও দুর্গন্ধ ছড়ায়। আর তাদেরকে কষ্ট দেওয়া যে পাপের কাজ, মুমিনদেরকে কষ্ট দেওয়া যে পাপের কাজ, এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাবের 17 নম্বর আয়াতে বলেছেন, যারা মুমিন পুরুষ ও মহিলাদেরকে কষ্ট দেয় অথবা তারা কোনো অপরাধ, অথচ তারা কোনো অপরাধ করেনি, এ জাতীয় মানুষরা নিশ্চয়ই অপবাদ এবং স্পষ্ট গুনাহের বোঝা বহন করবে। তারপরে আমরা আরেকটি যুক্তিকতা দেখতে পাই যে পেঁয়াজ রসুনের মতো হালাল জিনিস খেয়ে যখন সালাতে যাওয়াটা নিষেধ করা হয়েছে, তখন শরিয়াতে নিঃসন্দেহে এই বিড়ি সিগারেটের মতো এত দুর্গন্ধযুক্ত বিষয় খাওয়াটা অবশ্যই আরো বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হবার কথা। এরপরে ধূমপানের মাধ্যমে নিজ ছেলে সন্তানকে অঙ্গহানি ও ত্রুটিপূর্ণ বৃদ্ধির প্রতি ঠেলে দেওয়া হয়। যেই পিতা বা মাতা ধূমপান করে তাদের সন্তানদের অঙ্গহানি করতে পারে। বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী নিকোটিন পুরুষের বীর্যকে বিষাক্ত করে দেয়,
যদ্দরুন সন্তান প্রজন্মে বিশেষ ব্যাঘাত ঘটে, এমনকি কখনো কখনো প্রজনন ক্ষমতা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যেতে পারে। তারপরে ধূমপানের মাধ্যমে নিজ ছেলে সন্তানকে চারিত্রিক অধপতনের দিকে বিশেষভাবে ঠেলে দেওয়া হয়, কারণ তারা ভাগ্যক্রমে জন্মগতভাবে অঙ্গহানি থেকে বাঁচলেও পিতার ধূমপান থেকে তারা নিজেরাও ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ে। আরবিতে একটা প্রবাদ আছে, ওমান শাবাহা আবাহু ফামা জলামা, যে নিজের বাপের মতো হয়েছে সে কোনো অপরাধ করেনি। মানে বাপ যখন খায় তখন ছেলেও খাইতে পারে। এটা প্রবাদ, হাদিসের বক্তব্য নয়। তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে বাপের এই অপরাধটি করা উচিত নয়। আরেক প্রবাদে বলা হয়েছে যে প্রত্যেক সঙ্গী তার আরেক সঙ্গীর সঙ্গীরই অনুসরণ করে, আর পিতা তো তার বাচ্চার দীর্ঘ সময়ের সঙ্গী। এরপরে আমরা আরো দেখতে পাই যে ধূমপানের মাধ্যমে নিজ স্ত্রীও বিশেষভাবে কষ্ট দেওয়া হয়, কারণ সে তো আপনার জীবন সঙ্গী, আপনার সবকিছুই তার সঙ্গে জড়িত। তাই সে আপনার মুখে দুর্গন্ধে কষ্ট পাবে অবশ্যই। আর কখনো কখনো তো আপনার স্ত্রী অসতর্কভাবে নিজেও ধূমপানে অভ্যস্ত হয়ে পড়তে পারে, তখন তার জুলুম আরো চরম পর্যায়ে পৌঁছায়। রসুল ইসলামের কাছে একজন মহিলা সাহাবা এসেছেন, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন অমুকের সাথে আমার বিবাহ হয়েছিল, কিন্তু চাই তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ ঘটুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ কি? কারণ ইয়া রাসূলুল্লাহ, তার মুখ দিয়ে দুর্গন্ধ আসে। এটা কিন্তু বিড়ি সিগারেটের গন্ধ না, এমনিতে ন্যাচারাল গন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবাকে ডেকে বলেছিলেন তার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার জন্য। এটা দ্বারা বোঝা যায় যে যে সকল স্বামীরা বিড়ি সিগারেট খায়, সেই সকল নারীরা স্বামীর কাছে তালাক চাইতে পারে। স্বামী যদি তালাক না দেয়, আদালতের দ্বারস্থ হয়ে বা বিচারকের কাছে গিয়ে আবেদন করে স্বামীর কাছ থেকে তালাকের ব্যাপার তালাক নিতে পারে। অর্থাৎ যে সকল কারণে স্ত্রী স্বামীর কাছ থেকে সরি ভাবেই তালাক চাইতে পারে, তার মধ্যে এটা একটা, যে স্বামী যদি ধূমপান করে বা অতিরিক্ত দুর্গন্ধ থাকে, সেক্ষেত্রেও এই আবেদন করার সুযোগ রয়েছে। ধূমপান সন্তানকে মাতা পিতার অবাধ্য হতে সহযোগিতা করে, কারণ ধূমপাই স্বভাবত পিতা মাতা থেকে দূরে থাকতে চায়, যাতে তারা তার অভ্যাসের ব্যাপারটি আঁচ করতে না পারে। এভাবে একসময় সে পিতা মাতার অবাধ্য হয়ে পড়ে। ধূমপান ধূমপাইয়ের নেককার সঙ্গী একেবারেই কমিয়ে দেয়, তখন তারা নেককার সঙ্গী থাকে না। এর অনেকগুলো কারণ একেবারে এখানে নাম্বারিং করা আছে, পর্যন্ত কারণগুলো লেখা আছে। এবং সর্বশেষ যে কারণটি বলা আছে, ধূমপানের কারণে অনেক সময় ক্যান্সারের জন্ম নেয়। তাছাড়া ফুসফুস, গলা, ঠোঁট, খাদ্যনালী, শ্বাসনালী, জিহ্বা, মুখ, মূত্রথলি, কিডনি ইত্যাদির ক্যান্সার এর মধ্যে অন্যতম। এছাড়াও ধূমপানের ফলে রুচিহীনতা, শ্বাস প্রশ্বাসে কষ্ট, মাথা ব্যথা, শ্রবণ শক্তিতে দুর্বলতা, হঠাৎ মৃত্যু, যক্ষা, বদহজমি, পাকস্থলীর ঘা, কলিজায় ছিদ্র, দুর্বলতা, হঠাৎ মৃত্যু, যক্ষা, বদহজমি, অনেকগুলো কারণ, বক্ষব্যাধি, অত্যধিক কফ, কাশি, স্নায়বিক দুর্বলতা, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, অনেক কারণ দেখা দেয়। তাহলে এই রীতির আলোকে যারা হারাম বলেছেন, তারা এই যুক্তিগুলো উপস্থাপন করে বলেছেন এগুলো হারাম, এবং এইগুলো উপস্থাপন করে তারা বলেছেন এতে রয়েছে অনর্থক অর্থ অপচয়, আর ইসলামে অপচয় হারাম। এতে রয়েছে স্বাস্থ্যগত ক্ষতি, আর যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইসলামে তা হারাম। তৃতীয়ত তারা বলেছেন বেশি পরিমাণ পান করলে তাতে জ্ঞান শূন্যতা আসতে পারে, আর যাতে নেশা, মাদকতা বা জ্ঞান শূন্যতা আসে, ইসলামে তা হারাম। এটা কম পান করলে আসে না, কিন্তু বেশি করলে হতে পারে। চতুর্থ তারা বলেছেন এতে দুর্গন্ধ আছে, আর দুর্গন্ধে অধূমপায়ীরা কষ্ট পায়, আর পবিত্র জিনিস নয় এটা। তাই ইসলাম পবিত্র জিনিসকে হালাল করেছে, অপবিত্র জিনিসকে হারাম করেছে। এই যুক্তিকতা দিয়ে তারা এই কথাগুলো বলেছেন। দেশে দেশে ধূমপান বিরোধী ফতোয়া কি কি, 63 নম্বর পৃষ্ঠে আপনারা দেখবেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া, ধূমপানকে হারাম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়ায়। এরপরে মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, ওমান, কাতার, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশে ধূমপানের নিন্দা জানিয়ে ফতোয়া জারি করা হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়ায় হারাম, আর অন্যান্য দেশে ধূমপানের নিন্দা জানিয়ে ফতোয়া জারি করা হয়েছে। ধূমপান সম্পর্কিত প্রথম ফতোয়া জারি করা হয় 1602 সালে মরক্কোতে। 1598 সালে রাজ্যে তামাক প্রবর্তনের পর রাজা আহমদ আল মনসুর
ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে এ ব্যাপারে নির্দেশনা চান। রাজ্যের গ্রান্ড মুফতি এবং সিলার ওয়ালি উভয়ে রায় দিয়েছিলেন যে ইসলামে ধূমপান নিষিদ্ধ। এটা 1598 সালে তামাক প্রবর্তনের পরে ফতোয়া, মানে 1602 সালে দেওয়া ফতোয়া। আল্লামা ইউসুফ আল কারজাবি রহমাহুল্লাহ তিনি যুক্তি দেন যে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জ্ঞানের কারণে ধূমপান এখন আর ইসলামী পণ্ডিতদের কাছে বিতর্কের বিষয় নয়। কারণ ধূমপান ব্যাপারে তার বক্তব্য হচ্ছে যে যারা ধূমপানকে মাকরু বলেছেন তারা এই ধূমপানের ভয়াবহতা সম্পর্কে অবহিত না থাকার কারণে মাকরু বলেছেন, কিন্তু যারা ধূমপানের ভয়াবহতা সম্পর্কে জানেন তারা আর ধূমপানকে মাকরু বলেন না। উপস্থিতি এবং বিস্তারের কারণে ধূমপানের রায় সম্পর্কে মুসলিম পণ্ডিতদের মধ্যে যে মতবিরোধ দেখা গেছে তা সাধারণত আইনি প্রমাণের পার্থক্যের উপর ভিত্তি করে নয়, বরং রায়টি যাচাইয়ের পার্থক্যের উপর ভিত্তি করে। এটা ইউসুফ আল কারজাবির বক্তব্য। তারা সকলেই একমত যে শরীর এবং মনের উপর ক্ষতিকারক বলে প্রমাণিত যা কিছু নিষিদ্ধ, তবু এই রায় ধূমপানের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। যদিও পণ্ডিতরা ধূমপানের ক্ষতিকারতা সম্পর্কে নিশ্চিত থাকতেন, তাহলে তারা নিঃসন্দেহে এটাকে নিষিদ্ধ বলেই মনে করতেন। যে এর ভয়াবহতা কি এটি যদি পণ্ডিতরা জানতেন তাহলে সবাই এটাকে নিষিদ্ধ বলতেন। দ্বিতীয়ত, ধূমপানকে নিষিদ্ধ করার প্রবণতার অর্থ এই নয় যে এটা ব্যভিচার, মদ্যপান অথবা চুরির মতো কবিরা গুনার মতো গুরুতর। মানে যারা হারাম বলেছেন তারাও এটাকে ওই অপরাধগুলোর মতো গুরুতর বলেন নাই, তবে এটাকেও হারাম হিসেবে সাব্যস্ত করেছেন। 2000 সালে মিশরের গ্র্যান্ড মুফতি ডক্টর নাসর ফরিদ ওয়াসিল স্বাস্থ্যের ক্ষতিকারক প্রভাবের কারণে ইসলামে ধূমপান হারাম বা নিষিদ্ধ বলে রায় দেন, যেখানে বলা হয়েছিল যে ধূমপান মদ্যপানের সমান এবং বিবাহ বিচ্ছেদের জন্য গ্রহণযোগ্য কারণ। আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম গায়দুল হক আলী 2000 সালে একই রকম ফতোয়া প্রদান করেন। এরপরে ইন্দোনেশিয়া 2009 সালে ইন্দোনেশিয়ার আলেমদের সংগঠন ইন্দোনেশীয় উলামা কাউন্সিল, যেটাকে MUI, সেখানে বলা হয় জনসমক্ষে বা গর্ভবতী মহিলাদের কাছাকাছি ধূমপানকে হারাম ঘোষণা করে এবং সাধারণভাবে ধূমপানকে তারা মাকরু বলে অভিহিত করে। ইন্দোনেশিয়ার মুসলিম সংগঠন মোহাম্মদিয়া 2010 সালে ধূমপানকে হারাম ঘোষণা করে। সংগঠনের পূর্বে ধূমপানকে মাকরু হিসেবে তালিকাভুক্ত করেছিল, পরবর্তীতে এটাকে হারাম বলে অবস্থার পর্যায়কে বোঝার ফলে। এরপরে ইরানে দেখতে পাই 1891 সালে ইরানের গ্র্যান্ড মুফতি আয়াতুল্লাহ মির্জা সিরাজি তামাকের বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেন। এই ফতোয়া তামাকের স্বাস্থ্যগত প্রভাবের উপর ভিত্তি করে ছিল না, বরং ইরানের শাহ কর্তৃক একটি বিদেশি কোম্পানিকে তামাকের একচাটে অধিকার প্রদানের ক্ষেত্রে প্রদান করা হয়। এটা আমরা দেখতে পাই। মালয়েশিয়ার জাতীয় ফতোয়া কাউন্সিল 1996 সালে ধূমপানের ক্ষতিকারক স্বাস্থ্যগত প্রভাবের কারণে ধূমপানকে হারাম ঘোষণা করে। তারপরে ওমান 1996 সালে ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল খলিলি ধূমপান এবং তামাক বিক্রি নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করে ধূমপানকে বিষপানের সাথে তুলনা করেন। ফিলিপাইনের দারুল ইফতার সুপ্রিম কাউন্সিল, যার নেতৃত্বে ছিলেন গ্র্যান্ড মুফতি শেখ ওমর পাসিগান, 2010 সালে জুন মাসে ঘোষণা করেন যে সিগারেট খাওয়া হারাম। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ রায় দিয়েছেন যে নির্ভুল উদ্ধৃতি সঠিক রায় এবং স্বনামধন্য চিকিৎসকদের মতামতের ভিত্তিতে ধূমপান নিষিদ্ধ। তাহলে আমরা ধূমপান বিষয়ক পৃথিবীর বিভিন্ন দেশের ফতোয়াগুলো পেলাম। এরবারে দেশীয় আইনে ধূমপানের ব্যাপারে কি বলা আছে সেটিও আমরা এখানে দেখতে পাবো। পরবর্তী উস্তাদ যুক্ত হয়েছেন বোধহয়, হয়েছেন কি? অনেক আগে হয়েছে। জি, যুক্ত সুতরাং আছেন। আর সময় নিতে চাই না, দুঃখিত। এরপরে আপনারা দেখবেন 64 নম্বর পৃষ্ঠা এবং 65 নম্বর পৃষ্ঠায় দেশীয় আইনে ধূমপানের ব্যাপারে কি শাস্তি সম্পর্কে বলা আছে, সেটাও আপনারা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। এই মদপান এবং ধূমপানের ব্যাপারে আমরা যেন জাতিকে সতর্ক করতে পারি, এভাবে তথ্যপাত্য সব আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। এই জাতীয় গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং জাতিকেও সতর্ক করার তৌফিক দান করুন। আপনারা অনেকেই ক্ষতি পাচ্ছেন, খেতাবাতের দায়িত্ব পালন করছেন, অনেকে ওয়াইজ আছেন, তারাও সেই জায়গা দিয়ে জাতিকে ব্যাপারে সতর্ক করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আবারও আপনাদের সাথে কথা হবে। আপনাদের মধ্যে কারো বগুড়ায় বাড়ি আছে কিনা? বগুড়া শহরে বাড়ি থাকলে আগামী জুমাবার দেখা হতে পারে ইনশাআল্লাহ। আর বৃহস্পতিবারে দেখা হতে পারে কি বলে
মানিকগঞ্জের সিংগাইর। যদি আপনাদের কারো বাড়ি থাকে একটু আমাকে নক দিয়ে সাক্ষাৎ হতে পারে ইনশাআল্লাহ। মাহফিলের সফর আছে, হয়তো আল্লাহ চাইলে আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন কিনতে পেরেছে এ পর্যন্ত? কিতাব সামনে আছে কি? জি। আচ্ছা, অনেকে মনে কিনে ফেলছেন ইতিমধ্যে। আজকে আমাদের পড়া ছিল হলো বাবুল গুসলি ইয়াউমাল জুমাতি, নাকি এখান থেকে? আচ্ছা আচ্ছা, দেখি আমি শেয়ার দিতে পারি কিনা। শেয়ার দিতে গেলে বের করে দিচ্ছে কেন আমাকে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন একজন। بسم الله الرحمن الرحيم. روى أبو داود والترمذي والنسائي عن قتادة قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ يوم الجمعة فبها ونعمت ومن اغتسل فالغسل أفضل، وهو مذهب جمهور العلماء وفقهاء الأمصار، وهو المعروف من مذهب مالك وأصحابه الأبرار. قال محمد في موطئه: الغسل أفضل يوم الجمعة وليس بواجب. وفي شرح النقاية: ثم هذا الغسل لليوم عند الحسن بن زياد، وللصلاة عند أبي يوسف، وهو الأصح. আচ্ছা, আমরা ওই গোসলের অধ্যায় শেষ করছিলাম, ঠিক আছে। বাবুল গুসলি ইয়াউমাল ঈদাইন ওয়াল ইহরামি ওয়া আরাফা। দুই ঈদ, ইহরাম এবং আরাফার সময় গোসলের বিধান কি? রাওয়া ইবনু মাজাহ ফি সুনানিহি ওয়া তাবারানি ফি মুআজামিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ঈদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদের দিন গোসল করতেন, এই মর্মে হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে আছে ইয়ামুল ফিত্র এবং ইয়ামুল আদহা, এই দুই ঈদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন। এটি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, والبزار في مسنده من حديث الفاكه بن سعد أن رسول الله صلى الله عليه وسلم كان يغتسل يوم الفطر ويوم النحر ويوم عرفة। আরেকটা হাদিস পেলাম যেখানে ঈদুল ফিতর, ঈদুল আজহার পাশাপাশি আরাফাত দিনে আল্লাহ রাসূল যে গোসল করতেন সে বিষয়টিও প্রমাণিত। وروى الترمذي والدارقطني عن خارجة بن زيد بن ثابت عن أبيه أنه صلى الله عليه وسلم تجرد لإهلاله واغتسل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধান করেছেন। তাজাররাদ শব্দের অর্থ হলো কাপড় খোলা, অর্থাৎ কাপড় থেকে নতুন কাপড় পরার জন্য পুরাতন কাপড়, আগের কাপড় খুলে ফেলা, এটা হলো তাজাররাদ শব্দের অর্থ।
তো এখানে আমরা কি অর্থ করব? তাজাররাদা লিইহলালিহি ওয়াক্তাসালা, এটার অর্থ বলবো ইহরামের জন্য সাধারণ কাপড় ত্যাগ করে তিনি ইহরামের কাপড় পরিধান করলেন। তাহলে অর্থটা সুন্দর হয়ে যাবে। তো এখানে তাজাররাদা শব্দের এমনি শাব্দিক অর্থ হলো কাপড় খোলা। তো এখানে অর্থ করব তাজাররাদা লিইহলালিহি ওয়াক্তাসালা, অর্থাৎ ইহরামের জন্য সাধারণ কাপড় ত্যাগ করে তিনি এই ইহরামের কাপড় পরিধান করলেন এবং গোসল করলেন, সেটিও এই হাদিস থেকে প্রমাণিত। وكذا نقل عن ابن عمر رضي الله تعالى عنهما أنه كان يغتسل قبل أن يغدو إلى العيد। ঈদে যাওয়ার আগে তিনিও গোসল করতেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাযা ফি মুআত্তাইল ইমাম মুহাম্মদ ওয়া ক্বালা মুহাম্মাদুন, এই ফিল মুআত্তাই অর্থাৎ মুআত্তার ভিতর আছে আল গুসলু ইয়াউমাল ঈদি হাসানুন, তাহলে ঈদের দিন গোসল করা এটি উত্তম। ওয়া কওলু আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, এটি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করেন এটা মুস্তাহাব, ফরজ ওয়াজিব কিছু নয়, মুস্তাহাব একটি গোসল। আচ্ছা, বাবু রজুলি ইয়ামাসসুল কুরআন ওয়া হুয়া জুনুবুন আও আলা গায়রি তাহারাতিন ওয়া কাযাল হাইদ। পরবর্তী যে অধ্যায়টি, সে অধ্যায়ের শিরোনাম হলো মানুষ কোরআন স্পর্শ করবে এমন অবস্থায় যে সে নাপাক অথবা অপবিত্র অবস্থায়, জুনুবি অবস্থায়, অর্থাৎ এমন অবস্থায় যে তার উপরে গোসল ফরজ, এটা হলো জুনুবি হালত। আওয়ালা গায়রি তাহারাতিন মানে অজু ছাড়া। অনুরূপভাবে হাইজ ঋতুবতী নারী তিনি কোরআন স্পর্শ করতে পারবেন কিনা, ধরতে পারবেন কিনা, এই বিষয়টি একটু ইখতিলাফি মাসালা। আমাদের হানাফি মাযহাবের দৃষ্টিকোণ কি, অন্যান্য উলামায়ে কেরাম এই ব্যাপারে কি বলেন দেখি, হাদিসগুলি আমরা আগে পড়ি। ফি মুআত্তাই মুহাম্মাদিন আখবারানা মালিকুন আখবারানা আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম আন্নাহু ক্বাল ইন্না ফিল কিতাবিল্লাযী কাতাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআমর ইবনে হাজম। এখানে তিনি বলছেন যে যে চিঠিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে হাজামের উদ্দেশ্যে লিখেছিলেন, সেই চিঠির ভিতরে এই কথা ছিল লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরুন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। তো এই হাদিসটিকে মুরসাল হাদিস বলা হয়েছে। কোন কোন রিওয়ায়াতে এটিকে মুসনাদ সনদ যুক্ত করেও হাদিসটি বর্ণিত আছে। আচ্ছা, তো এই হাদিস থেকে উলামায়ে কেরাম যারা কোরআন স্পর্শ করা যাবে না অজু ছাড়া অপবিত্র অবস্থায়, তারা বিশেষত এই হাদিসটি দলিল হিসাবে পেশ করে থাকেন। বাবুর রজুলি ইয়ামাসসুল কুরআন ওয়া হুয়া জুনুবুন, এই অধ্যায়ে এই হাদিসটি এজন্য খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। অন্য জায়গায় আরেকটি হাদিস আমরা সামনে পড়বো। আকবরানা মালিকুন আকবরানা নাফিউন আন ইবনে ওমর আন্নাহু কানা ইয়াকুল লা ইয়াসজুদুর রাজুল ওয়া লা ইয়াকরাউল কুরআন ইল্লা ওয়া হুয়া তাহিরুন, পবিত্র অবস্থা ছাড়া কেউ সেজদা করবে না এবং কেউ কোরআন স্পর্শ করবে না বা কোরআন ধরবে না, পড়বে না। ক্বালা মুহাম্মাদুন ওয়া বিহাযা কুল্লিহি নাখুযু, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এসব হাদিসগুলি আমরা গ্রহণ করি। ওয়া কাউলু আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ইল্লা ফি খাসলাতিন ওয়াহিদা, শুধু একটি বিষয়, এই বিষয়গুলি যতগুলি হাদিসের ভিতর যতগুলি বিষয় বর্ণিত হয়েছে সবগুলি আমরা গ্রহণ করি, একটি বিষয় ছাড়া, সেটি হলো লা বাসা বিকিরাতিল কোরআন। এখানে যে বললো যে লা ইয়াকরাউল কোরআন, কোরআন পড়বে না, তো এইটি প্রমাণিত নয়। কোরআন পড়তে কোনো সমস্যা নেই অপবিত্র অবস্থায়, কিন্তু হানাফি মাযহাবের দৃষ্টিকোণ হলো কোরআন স্পর্শ করা যাবে না, পড়তে পারবে, তবে পড়াও নিষেধ যদি সে জুনুবি হয়ে থাকে, অর্থাৎ তার উপরে গোসল ফরজ, এমন অবস্থায় সে কোরআন পড়তে পারবে না। أخرج أصحاب السنن الأربعة وابن حبان وصححه الحاكم والترمذي عن علي رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم لا يحجبه أو لا يحجزه عن القرآن شيء ليس الجنابة।
আল্লাহ রসুলকে কোরআন থেকে কোনো কিছু বাধা সৃষ্টি করতে পারতো না, কোরআন পড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না, কোরআন থেকে ফিরিয়ে রাখতে পারতো না। লাইসাল জানাবা মানে ইল্লাল জানাবা, শুধু জানাবাত ছাড়া, অর্থাৎ তিনি জানাবাত অবস্থায় কোরআন পড়তেন না, বাকি অন্য সব সময় তিনি সর্বহালতে কোরআন পড়তেন। তিরমিজি শরীফের একটি বর্ণনা আছে কিতাবুত তাহারাতের অধ্যায়ে ইবনে ওমর থেকে মারফু সূত্রে, লা তাকরাউল হাইজু ওয়ালাল জুনুবু শাইআম মিনাল কুরআন, ঋতুবতী নারী অথবা জুনুবী ব্যক্তি কোরআনের কোনো অংশ পাঠ করবে না, পড়বে না। النافعين عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقرأ الجنوب ولا الحائض القرآن। এই হাদিসটিকে আরো স্পষ্ট হয়ে গেল, রাহু তাহাবি ওয়া হুয়া কওলু আবি হানিফা আবি ইউসুফ ও মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা। এটি আমাদের হানাফি উলামায়ে কেরামের এই হাদিসটা হলো পূর্ণাঙ্গ মতামত এখানে ব্যক্ত করা হয়েছে। وقال الترمذي وهو قول أكثر أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين ومن بعدهم। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের বক্তব্য, যারা আহলে ইলম ছিলেন, এবং তাবেঈনের বক্তব্য এবং তাবেঈনদের বক্তব্য, যেমনটি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইবনে মুবারক, ইমাম শাফি, আহমদ, ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তাদের বক্তব্য, তারা সকলে বলছেন কলু লা তাকরাউল হায়দু ওয়ালাল জুনুবু মিনাল কুরআনি শাইয়ান। একজন ঋতুবতী নারী এবং জুনুবী ব্যক্তি কোরআনের কোনো অংশ পাঠ করবে না, পড়বে না। ইল্লা তরফাল আয়াতি, তবে একটি আয়াত পূর্ণাঙ্গ পড়বে না, একটি আয়াতের কিছু অংশ পড়তে পারবে। ওয়াল হারফ, অথবা হরফ উচ্চারণ করতে পারবে। নাহবি যালিক। রাখাসু লিল জুনুবি ওয়াল হাইদি ফি তাসবিহি ওয়াত তাহলিল, কিন্তু তারা তাসবিহ তাহলিল অর্থাৎ আল্লাহ তাআলা জিকির আজকার করতে পারবে, শুধু কোরআন পড়তে পারবে না। আচ্ছা, বাবুল উদুই ওয়াল গুসলি বিমাইল বাহার, ওযু গোসল সমুদ্রের পানি দ্বারা, ওযু গোসলের বিধান কি? রাওয়া মালিকুন ওয়া আসহাবুস সুনানিল আরবা'a আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'ানাল কলিলা মিনাল মা। এই হাদিসের ভিতরে একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো সমুদ্র সফর করি, নারকাবুল বাহার, আমরা সমুদ্রের ভিতরে আরোহণ করি, মানে কি সমুদ্র সফর করি। ওয়া নাহমিলু মা'ানাল কলিলা মিনাল মা'i, এবং আমরা আমাদের সাথে সামান্যই পানি বহন করি, খাবার পানি হিসাবে। ফাইন তাওয়াদ্দানা বিহি আতিশনা, এখন সমুদ্রের ভিতরে যদি যে পানি আমরা বহন করি, সেই পানি দিয়ে যদি আমরা ওযু করি, তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে পড়ব। আফানা তাওয়াদ্দাউ মিনাল বাহার, তাহলে আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো? ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই সেই মূলনীতি আকারের যে হাদিসটি, যেটি অনেক ইমাম গ্রহণ করেছেন, সেই মূলনীতিমূলক হাদিসটি আল্লাহ রাসূল তখন বললেন, ওয়াত তুহুরু মা'হু ওয়াল হিল্লু মাইতাতুহু, তুহুর, তহুর, এই সমুদ্রের যে পানি, এই পানি তুহুরুন, সে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে। তাহের বলেননি, ওয়া তাহিরু মা'হু সে কথা বলেননি, বলছেন কি ওয়া তুহুরু মা'হু, মানে তুহুর মানেই হলো যে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে তুহুর শব্দটি ব্যবহার করলেন, এবং দ্বিতীয় নম্বর যে অংশটি বললেন, ওয়াল হাইল্লু মাইতাতুহু, এবং তার মৃত প্রাণী হালাল।
অন্য হাদিসের ভিতরে আছে উহিল্লাত লানা মাইতাতান, আমাদের জন্য দুই জাতীয় প্রাণী যেগুলি মারা গেলেও খাওয়া যায় যাচ্ছে। এবং গবেষণা করে দেখা গেছে যে যে দুইটি প্রাণী মারা গেলেও খাওয়া যায় যাচ্ছে আর হলো দুই ধরনের রক্ত খাওয়া যায় যাচ্ছে। ওয়াহিল্লাত লানা মাইতাতান ও দামান, এই দুইটা হাদিসের দুইটা অংশকে এখানে এক জায়গায় করা হয়েছে। দেখেন, দুটো মৃত প্রাণী, দুই শ্রেণীর মৃত প্রাণীকে আমাদের জন্য হালাল করা হয়েছে এবং দুই ধরনের রক্তকে আমাদের জন্য হালাল করা হয়েছে। রক্তের প্রসঙ্গটা এখানে আসলো কারণ সাধারণত প্রাণীর ভিতরে যে নাপাক অংশ, তার সব থেকে বড় নাপাকির একটি হলো প্রাণীর রক্ত। তো এই রক্ত থেকেই যদি প্রাণীটিকে জবাই করা হয় তখন রক্তগুলি সব তার দেহে থেকে বের হয়ে যায়, এই প্রবাহমান রক্ত তখন আর তার দেহে থাকে না। আর যদি কোনো প্রাণী জবাই করার আগে মারা যায় তখন এই রক্তগুলি তার গোশত শোষণ করে নেয়, সমগ্র দেহ গোশতগুলি তার এই রক্তকে শোষণ করে নেয়, যার ফলে মৃত প্রাণী হারাম, খাওয়া যায় না। এটা হুকমান হারাম এবং এটা একটা হাকিকতানো হারাম। এটা স্বাস্থ্যসম্মত নয়, এটি অনেক ঝুঁকিপূর্ণ। সেই সাথে যে সমস্ত প্রাণী তাদের মধ্যে প্রবহমান রক্ত নেই কিন্তু খাওয়া হালাল, তো এরকম দুটি প্রাণী যা আমাদের জন্য জবাই করা ছাড়াই খাওয়া যায়। যেমন তার ভিতরে একটি হলো মাছ। আর মাছের ভিতরে ওই প্রবহমান রক্ত নেই যেটি তার দেহের সাথে মিশে গেলে আমাদের ক্ষতি হতে পারে, এজন্য আল্লাহ তাআলা মাছকে হালাল করেছেন। আরেকটি প্রাণী হলো যারা টিড্ডি, ফড়িং, টিড্ডি, যে ওই পঙ্গপাল, সেটিও এরকম যে তার ভিতরে এরকম রক্ত নেই, কাঁচা ছিঁড়ে ফেললেও রক্ত বের হয় না। তো ওই ওই প্রাণীটাকেও আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। আর দুইটা রক্ত, এখন তো রক্তই তো নাপাক, আবার রক্তকে হালাল করা হয়েছে। এই দুইটা আল কাবিদ ওয়া তিহাল, হাদিসে আছে কাবিদ এবং তেহাল। কাবিদ মানে যেটি আমরা বলি কলিজা, আর তেহাল তিল্লি যেটা ওই একটু সাদা সাদা থাকে, এইটিকেও আল্লাহ তাআলা এই দুইটা রক্ত থেকেই সৃষ্ট, কিন্তু এর ভিতরে আমাদের দেহের জন্য ওই ক্ষতির যে কারণ সেটি নেই, এটা প্রসেসিং করে আল্লাহ তাআলা এটাকে এইভাবে তৈরি করে দিয়েছেন। তো এখানে মূলনীতিমূলক যে হাদিসটি আমি পাঠ করলাম, ওয়াত-তুহুরু মাউহু ওয়াল হাইল্লু মাইতাতুহু, সমুদ্রের প্রাণী হালাল। এটিকে কেউই, কোনো ইমামই এটিকে একেবারেই আম ভাবে গ্রহণ করেননি এই হাদিসটিকে। যদি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পুরাতন একটি কথাকে আমরা কিতাবের ভিতর পড়েছি যে সমুদ্রের যত প্রাণী আছে, পানিতে বসবাস করে, সকল প্রাণী খাওয়া জায়েজ মর্মে তার পুরাতন মানে আগের কথা বক্তব্য বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে। কিন্তু এবং শাফি রহমতুল্লাহ আলাইহির মূল যে কথাটি এখানে জাদিদ কওল, সেটি হলো আহ সমুদ্রের ভিতরে সকল প্রাণী হালাল নয়, বরং এটা ইস্তেসনা আছে। তার মানে এই অধ্যায়টা অন্য জায়গার, এখানে আমি এমনি সংক্ষেপে বোঝার জন্য বলছি যে সামুদ্রিক প্রাণী, আহ সকল প্রাণী হালাল বিষয়টি এমন নয়, মানে এইটি আম নয়, এটি মাকসুস মিনহুল বাদ। তবে এই মাকসুসটা কেমন, তো এক এক ইমামের কাছে এটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। আমাদের মাযহাব হানাফি মাযহাবের বক্তব্য হলো শুধু মাছ ছাড়া, সমুদ্রে যেটাকে মাছ বলে, মাছ, এই মাছ ছাড়া আর অন্য কোনো প্রাণী খাওয়া যাবে না। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন না, সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে এর ভিতরে কিছু ইস্তেসনা করছেন তিনি, যেগুলি খাওয়া যাবে না, ব্যাং ট্যাং হাবিজাবি সাপ, এগুলি ছাড়া, যেগুলি খবাইসের অন্তর্ভুক্ত, এগুলি ছাড়া বাকিগুলিকে খাওয়া যাবে মর্মে বক্তব্য আছে।
তো যাই হোক, সাহাহাহু তিরমিজি ওয়া ক্বালা সালতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ আন হাযাল হাদিস ফাকাল হাদিসুন সহিহুন, হাদিসটিও সহিহ। তো এখানে মূলত হাদিসের প্রসঙ্গটা দেখতে হবে। এই হাদিসটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছিলেন? এই হাদিসটি আল্লাহ রাসূল বলেছিলেন তার শানে উরুতটি কি ছিল? শানে উরুত ছিল, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি, আমরা তো সফর অবস্থায় থাকি, সফরে সমুদ্রের ভিতরে পানি স্বল্প পরিমাণ বহন করি, যা পান করলে পারে আর এর দিয়ে অজু করতে পারবো না। এখন সমুদ্রের পানি আমরা ব্যবহার করতে পারবো কিনা? আল্লাহ রসুল সেই প্রসঙ্গে হাদিসটি এই প্রশ্নের উত্তর আকারে বললেন, হ্যাঁ, তার পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল। এইটুকু তিনি প্রশ্নের বাইরে উত্তর আকারে বললেন। কেন? যাতে সমুদ্র সফরকালে শুধু পানির ক্রাইসিস, অর্থাৎ পানির ক্রাইসিসটাই তারা দূর না করতে পারে, বরং পাশাপাশি খাদ্যের যে প্রয়োজন সেটিও যেন তারা নির্ভয়ে নির্বিঘ্নে সমুদ্র থেকে গ্রহণ করতে পারে। এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম পরবর্তী যে অংশটি এটি যুক্ত করলেন, অল হাইল্লু মাইতাতুহু। আচ্ছা, বাবুল উদুই মিন বাইল আবারি ওয়াল উয়ুন। ঝর্ণা এবং কূপ, আগের জামানায় যে কূপ ছিল বিভিন্ন জায়গায়, এখন আর এটা সাধারণত চোখে পড়ে না। এই কূপের পানি এবং ঝর্ণার পানি দ্বারা আমরা উযু গোসল করতে পারবো কিনা সেই প্রসঙ্গে। আবু দাউদ ও তিরমিজি মিন হাদিস আবি সাঈদ আল কুদ্রি কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আনাতাওয়াদ্দাউ মিন বি'রি বুদাআ ওয়া হিয়া বি'রুন তুলকা ফিহা আল হিয়াদ আই খুরুফুহা ওয়া লুহুমুল কিলাব ওয়ান নাতন। فقال رسول الله صلى الله عليه وسلم الماء طهور لا ينجسه شيء। এটা আরেকটা জটিল অধ্যায়। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, আমরা কি বীরে বুদা আর পানি দিয়ে উজু করতে পারবো? এই বীরে বুজা জিনিসটা কি? এটি হচ্ছে একটা কূপ, যেটি যেখানে মানুষ তার আশেপাশে ময়লা ফেলতো, বাসা বাড়ির ময়লা টয়লা নিয়ে জমা করে সেখানে ফেলতো। আরব দেশে তো পানির খুব ক্রাইসিস ছিল, আমাদের মতো এমন সচরাচর পানি এখনো নেই, তখনও ছিল না। আচ্ছা, তো এই পানি দিয়ে আমরা উজু গোসল করতে পারবো কিনা? এই কূপ বীরে বুজা কি হিয়া বীরুন তুলকা ফিহাল হিয়াজ, যেখানে আহ মানুষ ন্যাপকিন বা নারীদের বিশেষ সময় ব্যবহৃত কাপড়, এগুলি সেখানে আশেপাশে ফেলা হতো আর সেগুলি বাতাসে উড়ে সে কূপের ভিতরে পড়তো। তুলকা ফিহাল হিয়াজু, এই হেয়াজ শব্দের অর্থ হলো খুরুকুহা, খিরকাতুন খুরুকুন, মানে কাপড়ের টুকরা। এবং লুহুমুল কিলাব, রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুর মারা গেলে আমরা কি করি? সাধারণত কোনো দুর্গন্ধময় স্থানে, ডাস্টবিনে যুক্ত স্থানে দূরে কোথাও ফেলে দিয়ে আসি। তো তখনও ওই জায়গাটাকে ব্যবহার করা হতো এই কুকুরের, বেওয়ারিশ কুকুরগুলিকে ফেলে দেওয়ার জন্য। আহ, এবং অন্যান্য আরো অনেক পচা পচা জিনিস, এগুলিকেও সেখানে ফেলা হতো, নিক্ষেপ করা হতো। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন বললেন, আল মাউ তুহুরুন, আরেকটি মূলনীতিমূলক হাদিস, পানি হলো পবিত্রকারী, নিজে পবিত্র, অন্যকে পবিত্রকারী। লা ইউনাজ্জিসুহু শাইউন, কোনো কিছুই পানিকে নাপাক করতে পারে না। এখন আমরা এই বিষয়টি তাহলে বুঝি যে সাহাবায়ে কেরাম, আরেকটা হাদিস এরকম আছে যে তিনি সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, ইন্নাকা তাতাওয়াদ্দাউ মিন বীর বুদা, সেখানে সরাসরি এভাবে আছে যে আপনি তো বীর বুদা থেকে গোসল করেন, অজু করেন, ওখানকার পানি নিয়ে এসে আপনি অজু করেন। অথচ অফিহা মা ইউনাজ্জিন মা ইউনজিন্নাস ওয়াল মাহাইদ, সেখানে এমন কিছু আছে যে সমস্ত জিনিস নাপাক বস্তু, এবং এই যে আগে যেগুলি বলা হলো যে বিভিন্ন কাপড় টুকরা, হ্যাঁ, এবং
খাবাইস জাতীয় কিছু জিনিস ওখানে ফেলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আলমা উলা ইউনাজ্জিসু শাইউন। এই হাদিসের ভিতরে এভাবে বলা হয়েছে। তো সবগুলি সনদই বিশুদ্ধ, সনদ নিয়ে তেমন সমস্যা নেই। তো এখানে আমাদের যে বিষয়গুলি বুঝতে হবে সেটি হলো এই হাদিসকে সামনে নিয়ে যে উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে পানি যখন অল্প হবে, পানি যদি অল্প হয় আর তার ভিতরে যদি নাপাকি পড়ে, তাহলে সেই পানি নাপাক, এতে কোনো সন্দেহ নেই। ওলামায়ে কেরাম ভালো করে বুঝছেন বিষয়টা আগের হাদিস থেকে। তো বোঝা যায় যে এই এত নাপাকি পড়ছে, তাও ওই কূপের পানি দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অজু করছেন, তার মানে বোঝা গেল যে হয়তো পানি নাপাক হয় না। এই হাদিস থেকে এরকম একটা মাফহুম কিন্তু আমাদের জেহেনের ভিতর আসে, এবং অনেকেই সেই মাফহুমকে গ্রহণও করেছেন। জাহিরি মত অনুযায়ী যারা চলেন তারা অনেকেই মনে করেন এমনটি যে পানিকে কোনো কিছু নাপাক করতে পারে না, এমন একটা মত তাদের ভিতরে কাজ করে। কিন্তু উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা সাহাবায়ে কেরামের মধ্যে তাবিন, তাবিনের মধ্যে যাদের ইজমাটাকে মনে করেন আমরা গ্রহণ করি, এরকম সকলে এই ব্যাপারে একমত। পানি যদি স্বল্প হয় তাহলে তাতে নাপাকি পড়লে সে পানি নাপাক হয়। তখন সেই পানি দিয়ে অজু, গোসল কোনটি বৈধ নয়, কাপড় ধোয়া যায় না, এবং এটি কোনো পবিত্র কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় না। আর এই ইজমাটি সাধারণ কারণ নয়, সবার। তবে ওই আসহাবুজ জাওয়াহির যাদের কথা বলছিলাম তারা এখানে ভিন্ন মত পোষণ করেছেন। তো এই হাদিসটি আমরা তাহলে এর জাহিরি অর্থে গ্রহণ করি না। শুধু হানাফি নয়, সকল মাযহাবের ওলামায়ে কেরাম এই হাদিসটির জাহিরি অর্থে এটিকে গ্রহণ করেননি। সুতরাং এই কথা বলা যাবে না যে পানি কখনোই নাপাক হয় না, এই কথা কোনো ফকিহ বলেন না। কারো দৃষ্টিভঙ্গি এটি নয় যে পানি কখনোই নাপাক হয় না। এরপরেও দেখেন আরেকটা হাদিস আছে যেখানে কালব বা কুকুর, কুকুর কোনো বর্তনে কোনো পাত্রে যদি মুখ দেয়, মুখ দিয়ে পান করে, তো সেই হাদিসের ভিতরে আছে যে সে নাপাক হয়ে যায়। ৭ বার ধৌত করতে বলা হয়েছে ওই বা বর্তনকেই, পাত্রকেই ধৌত করতে বলা হয়েছে। তাহলে যেমনটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন, তিনি বলেন, তিনি নিষেধ করেছেন আবদ্ধ স্বল্প পানি, যেটা আবদ্ধ পানির ভিতরে প্রস্রাব করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যদি এমন হতো যে পানি কখনোই নাপাক হয় না, তাহলে তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে নিষেধ করতেন না। হাদিসটি মুসলিম শরীফের ভিতর বর্ণিত আছে, 2800 না 281 নম্বর হাদিস। সে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলছেন কি? তিনি নিষেধ করেছেন যে আবদ্ধ পানির ভিতরে তোমরা প্রস্রাব করো না। এছাড়াও এ ব্যাপারে সকলে একমত যে যে সমস্ত পানি প্রবাহমান, কাসির, সেই পানি নাপাক হয় না। কাসির পানি, প্রবাহমান পানি, এটির ভিতর নাপাক পড়লেও নাপাক হয় না। তাহলে মাসলা কি দাঁড়ালো? অল্প পানি, স্বল্প পানি, আবদ্ধ পানির ভিতরে নাপাক পড়লে নাপাক হয়ে যায়। আর কাসির পানি বা বেশি পানি, প্রবহমান পানিতে নাপাকি পড়লেও কি হয় না? নাপাক হয় না। এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটি হলো পানির ৩টা মৌলিক গুণ আছে। পানির ৩টি মৌলিক গুণ আছে। সেই গুণগুলি হলো স্বাদ, পানির রং, পানির গন্ধ। পানির রং, স্বাদ, গন্ধ, এই ৩টা গুণ যদি অবশিষ্ট থাকে বেশি পানি বা প্রবাহমান পানি হওয়ার কারণে, তাতে নাপাকি পড়লেও এই ৩টা গুণ অবশিষ্ট থাকলে তা নাপাক হবে না। আর যদি অল্প পানি হয়, অল্প পানির ক্ষেত্রে নিয়ম হলো এটি, তাতে যদি সামান্য পরিমাণ নাপাকিও পড়ে, আর যদি তাতে এই পানির ৩টি গুণ বিদ্যমান থাকে, তবুও সেই পানি নাপাক। সহজ কথা। অল্প পানি, পানির গুণ বিদ্যমান থাকলেও নাপাকি পড়লে নাপাক। আর বেশি পানি, পানির গুণ যতক্ষণ পর্যন্ত, ৩টা গুণ যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে, তাতে বেশি পরিমাণ নাপাকি পড়লেও ওই পানি কি? পাক। এই কথাটা হলো মৌলিক কথা। আচ্ছা, এখন অধিক পানি, বেশি পানি
প্রবাহমান পানি এটির পরিচয় কি, সংজ্ঞা কি? এটা আসলে দুই প্রকার। জারি পানি, আল মাউল জারি, দুই প্রকার। হ্যাঁ, একটা হলো হাকিকতান, আরেকটা হলো হুকমান। হাকিকত হলো মানুষ যেই সমস্ত পানিকে মনে করে যে এটা প্রবাহমান, আমরা দেখে বুঝি যে এটা জারি, চলছে, এটা তো হাকিকি। পানিটা চলমান, যেখানে একটা জিনিস স্থির থাকে না, মুহূর্তের মধ্যে সরে যায়। আবার কেউ কেউ বলছেন যে যেই পানি কোনোভাবেই পুনর্বার ব্যবহারের সুযোগ হয় না, আপনি এক জায়গা থেকে একবার ব্যবহার করে পানিটা ফেললে, আরেকবার হাত দিয়ে তুললে তখন ওই পানি আর আসবে না, মানে এটি সরে গেছে, এখানে থাকে না। এটি হলো জারি পানি। বোঝা গেল কথা? কেউ কেউ বলছে যে পানি উপরে দেখা যায়, খড়কুটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এটাই জারি পানি। সহজ কথা এটাই যে এটা প্রবহমান, এটা তো আমরা বুঝি। আবার হুকমান এর একটি বিধান আছে, সেটি বিধানগতভাবে জারি পানির অন্তর্ভুক্ত, যেটি হলো অধিক পানি। আল গদিরুল আজিম কিতাবের ভিতরে বর্ণিত আছে। তো গদিরুল আজিম আবার কি, এটা নিয়ে আবার ইখতিলাফ, এটার মানে পরিচয় কি, সেটা নিয়ে আবার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। সহজ কথা এটি, হানাফি ওলামায়ে কেরাম বলেছেন আশরুন ফি আশরিন, মানে দাহ দার দা, অর্থাৎ 10 10, 100 হাত। 100 হাত মানে 10 হাত লম্বা, 10 হাত চওড়া, এটাকে গুণ করলে 100 হয়। এমন যদি হয়, আর গভীরত্ব এমন হয় যে পানি অঞ্জলি ভরে উঠালে মাটি দেখা যায় না, এটাকে বেশি পানি ধরা হয়েছে। এই পানির ভিতরে হালকা পাতলা অল্প স্বল্প নাপাক পড়লে নাপাক হবে না, যদি না তার স্বাদ, গন্ধ এবং রং পরিবর্তন না হয়। আর যদি পরিবর্তন হয়ে যায় নাপাক বস্তু পড়ার কারণে, নাপাক বস্তু পড়ার কারণে যদি এই বেশি পরিমাণ পানিও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তখন সেটিকে নাপাক ধরা হবে। ওই বেশি পানি হইলেও সেটি কি হবে, নাপাক হবে। আচ্ছা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন কলিল এবং কাসিরের মধ্যে পার্থক্য করতে গিয়ে তিনি বলছেন যে যদি পানির যে মৌলিক 3টি গুণের কথা আমি বললাম, পানির এই মৌলিক 3টি গুণ এর একটি যদি পরিবর্তন হয়ে যায়, তখন এটা কলিল। নাপাক পড়ার কারণে পানির মৌলিক 3টা গুণের একটি পরিবর্তন হয়ে গেলে সেটাকে কলিল পানি হিসাবে ধরা হবে। আর যদি নাপাক পড়ার কারণে পানির 3টা গুণের কোনো গুণ যদি পরিবর্তিত না হয়, 3টা গুণ যদি অক্ষত থাকে, তখন সেই পানিকে কাসির বা অধিক পানি হিসেবে বিবেচনা করা হবে। এই বক্তব্য কার? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তারা একটা নির্দিষ্ট পরিমাণ, কুল্লাতুন, খমসাত আউসুক। তো ইমাম মালিক রহমত, সরি, হ্যাঁ, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তাদের বক্তব্য হলো 2 কুল্লা পরিমাণ পানি যদি হয়, এটাকে কাসির ধরছেন, যেটা কাসির পানি হিসেবে বিবেচিত হবে। ততক্ষণ পর্যন্ত এটা নাপাক হবে না, যতক্ষণ পর্যন্ত তার 3 গুণের কোনো গুণ পরিবর্তিত না হয় নাপাকি পড়ার কারণে। আর এর থেকে যদি কম হয় সেটাকে কলিল। তাদের এই ব্যাপারে একটা হাদিস আছে, ইজা বালাগাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিলিল খুবসা। এটি সিয়াসিত্তার ভিতরে 4টি কিতাব, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই শরীফ, অর্থাৎ বুখারী এবং মুসলিম ছাড়া বাকি 4টি কিতাবকে বলা হয় সুনানুল আরবা। তো এই 4টি কিতাবের ভিতরে এই হাদিসটি বর্ণিত আছে, ইজা বালাগাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিলিল খুবসা। পানি যদি 2 কুল্লা পরিমাণ হয়, তখন এই পানি নাপাক হবে না। আচ্ছা, তো লাম ইয়াহমিলিল খুবসার জায়গায় অন্য রাওয়ায়াতে ছিল ইয়ানজাস, নাপাক হবে না, স্পষ্টভাবে বর্ণিত আছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং সাহিবাইন, তাদের বক্তব্য হলো একটা পুকুর বা একটা হাউস যদি বিশাল আকারের হয়, এমন যে তার এক প্রান্ত নাড়াচাড়া করলে অন্য প্রান্তে এর ঢেউ পৌঁছায় না, নড়াচড়ার আসর যাওয়ার আগেই সেটি বিলীন হয়ে যায় পানির ভিতরে। বোঝা গেল কথা? তো সেটাকে সেই সেই পুকুরের পানি বা সেই হাউজের পানিকে তারা বেশি পানি বলছেন, আর না হলে কলিল, স্বল্প পানি। তো যাই হোক, এখানে লম্বা অনেক আলোচনা আমরা শুনলাম। সবকিছু মিলে একটা বিষয় আমাদের কাছে এখানে স্পষ্ট। সেই বিষয়টি হলো, পানি যদি
এমন হয় অনেক বেশি বা মনে করেন প্রবাহমান পানি, কথার কথা মনে করেন আটলান্টিক মহাসাগর, মানে এটা তো সম্ভব নয়, মানে আমি উদাহরণ দিতে গিয়ে আমি বলছি জাস্ট, সেখানেও এত পরিমাণ নাপাকি পড়লো, সারা বিশ্বের নাপাকি পড়ার কারণে যে পানির গন্ধ পরিবর্তন হয়ে গেছে, পানির থেকে বিশ্রী গন্ধ আসে নাপাকি পড়ার কারণে। তো এটি হচ্ছে ৩ গুণের এক গুণ, যেই পানির মৌলিক ৩টি গুণ, লাউন, আল-লাউন, আর-রিহ ওয়া তা'ম, রং, স্বাদ, গন্ধ। তো এই ৩ গুণের কোনো একটি গুণ যদি অনেক পানি হওয়ার পরেও তাতে নাপাকি পড়ছে, পড়ার কারণে পরিবর্তন হয়ে গেছে, তাহলে সে পানি নাপাক হিসাবেই সকল ইমাম ধরেন। এটা হলো মূল কথা। এখানে পরিমাণ নিয়ে কে কি বললো ওইটা হলো খুব বেশি আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয় হলো এটি। আর পানি যদি স্বল্প হয়, তো এইখানে একটু সমস্যা হয়। পানি যদি স্বল্প হয়, স্বল্প পানির ভিতরে নাপাকি পড়লে তো তখন তো ওই পানির রং পরিবর্তন হয় না, স্বাদ পরিবর্তন হয় না, গন্ধ পরিবর্তন হয় না সাধারণত, এরপরেও নাপাক, এরপরেও নাপাক, সেটি নাপাক বিষয় হলে বিবেচিত হবে। তো এখানে আমরা হানাফি মাযহাব সেই স্বল্প পরিমাণ নিয়ে যে একটা সুন্দর মূলনীতি বলছে, এটা খুব চমৎকার। দাহ দরদা, ১০ হাত লম্বা ১০ হাত চওড়া কোনো জায়গার ভিতরে পানিটা এমন অবস্থায় আছে যে হাত দিয়ে, কোষ দিয়ে, ২ অঞ্জলি দিয়ে পানি উঠালে মাটি দেখা যায় না, এত গভীর পানিটা। এতটুকু গভীর হইলে তাতে ২-১ ফোঁটা প্রস্রাব পড়লো বা হালকা নাপাকি পড়লো, যার কারণে ৩ গুণের কোনো গুণ পরিবর্তন হলো না, তো ওই পানি নাপাক হবে না। আচ্ছা, ওই হাদিসটি ওয়াহাসানাহু তিরমিজি, আল মাউ তুহুরুন লা ইউনাজ্জিসু শাইউন, ওয়াহাসানাহু তিরমিজি ওয়া সাহহাহু ইবনুল কাত্তান ওয়া কাযা ক্বালা আল ইমাম আহমদ ওয়া হুয়া হাদিসুন সাহিহুন। বাবু জাওয়াজিল গুসলি ওয়াল উযু বিমাইন ইনতান্না বিল মুকসি আও বিইখতিলাতি শাইইন তাহিরিন গায়রি কাসিরিন। অজু গোসল এমন পানি দিয়ে করা যেই পানিতে কোনো পবিত্র জিনিস পড়েছে, অথবা যে পানি দীর্ঘদিন এক জায়গায় অবস্থান করছে, আবদ্ধ একটা জায়গায় অবস্থান করার কারণে সেই পানির ভিতরে পানির যে গন্ধ, স্বাদ, ঘ্রাণ এগুলি পরিবর্তন হয়ে গেছে, বা ৩টা গুণের কোন একটা গুণ পরিবর্তন হয়ে গেছে। এই পানির বিধান কি? অথবা মনে করেন পানিতে আহ পানির যে ৩টা গুণ, এই গুণ নষ্ট হয়েছে পবিত্র জিনিস পড়ার কারণে, আবদ্ধতার কারণে নয়। যেমন একটা পারফিউম অয়েল, এটা তো অনেক বেশি ঘ্রাণ, তো এটা ১ ফোঁটা পড়লেই তো ১ বালতি, ২ বালতি, ৫ বালতি, ১ ট্যাঙ্কের পানি, আপনার ট্যাঙ্ক ব্যবহার করি, ট্যাঙ্কের পানির ভিতরে ১ ফোঁটা দিলেই তো পুরা ট্যাঙ্কের গন্ধ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ পানির যে ন্যাচারাল গন্ধ, সেই ন্যাচারাল গন্ধটা কিন্তু তখন পাওয়া যাবে না, ভিন্ন গন্ধ চলে আসবে। এবং অনেক পানির ভিতরে সামান্য পরিমাণ স্যাগারিন যদি আপনি ফেলে দেন ১ বালতি ২ বালতি পানির ভিতরে, তো সামান্য পরিমাণ স্যাগারিনের কারণে পানির যে ন্যাচারাল স্বাদ সেটি কিন্তু আপনি পাবেন না, নষ্ট হয়ে যাবে, ঠিক না? অনুরূপভাবে মনে করেন জাফরান একটা রং, এরকম ১ বালতি পানির ভিতরে ২ বালতি পানির ভিতরে যদি হালকা পরিমাণ দিয়ে দেন, ১ হাউস পানির ভিতরে যদি ১ চামচ পরিমাণ দিয়ে দেন, তো এটা রক্তের রঙের একটা কালার চলে আসবে। তো এটা তো এখন কথা হলো, স্যাগারিন এটা হালাল জিনিস, পবিত্র জিনিস। আপনার জাফরান এটি পবিত্র জিনিস, পারফিউম অয়েল এটি পবিত্র জিনিস, এই কোনোটাই হারাম বা নাপাক জিনিস নয়। তো এই হালাল বস্তু যদি ওই পানিতে পড়ে, তখন পানির ৩টা আওসাফের হয়তো ৩টাই একসাথে বা একাধিক বা একটি গুণ পরিবর্তিত হয়ে যেতে পারে, তখন এটার বিধান কি হবে? অথবা মনে করেন কোনো কিছুই পড়লো না, কিন্তু পানিটি অনেকদিন ধরে একটা ট্যাঙ্কের ভিতর আবদ্ধ রেখে দিয়েছেন, ২ বছর ধরে, ৩ বছর ধরে, ৪ বছর ধরে, তো ওই পানির ভিতরে একটা আলাদা আম অবস্থা তৈরি হয়ে যাবে, যেটি পানির স্বাভাবিক কোনো আচরণ নয়। তখন এটির বিধান কি? তো সেটি আমরা এখানে থেকে দেখি। রাওয়ান নাসাই আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতাসালা বিয়াউমিল ফাতহি মিন কাসআতিন ফিহা আসরুল আজিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহে মক্কার দিন তিনি যুদ্ধের ওই মানে ফাতহে মক্কার পরে তিনি গোসল করেছেন একটা পাত্র থেকে, যেই পাত্রের ভিতরে আটা আটা
আটা যে রুটি খামির, এই আটার চিহ্ন ছিল, মানে আটার পাত্রের ভিতরে থেকে গোসল করেছ। তাহলে যদি পানির ভিতরে আটা পড়ে তাহলে অবশ্যই পানি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে বোঝা গেল এই পানি কি পবিত্র। روى الشيخان عن ابن عباس رضي الله تعالى عنهما أن رجلا كان واقفا مع النبي صلى الله عليه وسلم। একদিনের ঘটনা, সহিহ বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি আছে। একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়িয়েছিলেন। এমন সময় আহ উঠে সেই লোকটিকে কি করলো, কামড়িয়ে দিল। কামড়িয়ে দেওয়া মানে উঠে তো হা, যেই যখন উঠ হা করে, বিশাল আকৃতির একটা মাথা। অনেক সময় এর রাগ উঠলে মানুষের মাথাটাকে মুখের ভিতর নিয়ে চাবায়, চাবিয়ে ফেলে দেয়, মানুষ মারা যায়। অন্য রেওয়ায়তে আছে আওকাসাথু, তো এতে তার ঘাড় ভেঙে গেল, ওই লোকটি ঘাড় ভেঙে মারা গেল। এবং সেই লোকটি মুহরিম অবস্থায় ছিল, অর্থাৎ ইহরাম অবস্থায় ছিল, মুহরিম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে পানি এবং বরুই পাতা দিয়ে গোসল দাও। ওয়া কাফফিনুহু ফি সাওবাইন, এবং দুই কাপড়ে তাকে দাফন কাফন করো, দুই কাপড় পরিধান করাও কাপড়। তো এখানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল ওই যে যে পানিটি ব্যবহার করতে বলছেন গোসলের, আমাদের সাধারণত দেশে এটা প্রচলন আছে আলহামদুলিল্লাহ, মাইয়েতকে গোসল দেওয়ার সময় বরুইর পাতার গোসলটা দেওয়া হয়, তাই না? বরুইর পাতা দিয়ে জ্বালালে পানির রং, স্বাদ, গন্ধ তিনটাই একসাথে পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন হইলেও এটা যদি নাপাক হতো তাহলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না যে এই নাপাক পানি দিয়ে তাকে গোসল দাও। তো বোঝা গেল এই পানি পবিত্র থাকে। রওয়া মালিকুন ফিল মুওয়াত্তা মিন হাদিসি উম্মি আতিয়া قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنه, যে আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এমন সময় যখন তার মেয়ে মারা গেছে। তখন তিনি বললেন, ইগসিল নাহা সালাসান আও খামসান, যে তাকে তোমরা 3 বার অথবা বললেন 5 বার অথবা আরো সংখ্যা, অন্য সংখ্যা বললেন, গোসল করিয়ে দাও, ধৌত করিয়ে দাও, মিন জালিকা বিমাইন ওয়া সিদরিন, তাকে গোসল করাতে বলছেন কি দিয়ে, বরুইর পাতা যুক্ত পানি দিয়ে। ওয়াজালনা ফিল আখিরাতি কাফুরান আও শাইয়ান মিন কাফুর, এবং শেষবার যখন গোসল দিবে, শেষবারে তোমরা গোসলের পানির সাথে মিশাবে হলো কর্পূর। আমাদের দেশে এটাকে কি বলে, কর্পূর বলে না? কাফুর মানে কর্পূর। এই কর্পূরের গন্ধটা ফেরেশতাদের কাছে এটা খুব পছন্দনীয়, এবং আখিরাতে, পরকালে, আমাদের দুনিয়াতে অনেকের কাছে হয়তো এটার গন্ধটা ভালো না লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলা পরকালে এই কর্পূর মিশ্রিত পানির শরবত আল্লাহ আমাদের খাওয়াবেন। কানা মিজাজ হুয়া কাফুরা, যার যে শরবত আল্লাহ তাআলা আখিরাতে আমরা যে শরবত খাবো তার ভিতরে দুনিয়াবি দুইটা জিনিসের স্বাদের কথা বলা হয়েছে। একটা হলো জানজাবিল, কানা মিজাজ হুয়া জানজাবিলা, জানজাবিল মানে হলো আদা যুক্ত। আদার ঘ্রাণ অনেক সময় অনেকের কাছে হয়তো খাবারের ভিতরে ভালো নাও লাগতে পারে, শরবতের ভিতরে ভালো নাও লাগতে পারে, কিন্তু আখিরাতে কি অনেক ভালো লাগবে আমাদের কাছে, আমার কাছে ভালো লাগে এমনি। আর একটা হলো কর্পূর। কর্পূর হলো একটা বিশেষ গাছ থেকে এটা তৈরি হয়। এটা অনেকটা দেখতে ন্যাপথুলের মতো, কিন্তু ন্যাপথুল নয়। কর্পূর যেটা মাইয়েতের গোসলের পরে দেওয়া হয়। তো শেষ অংশে যখন পঞ্চমবারের পানি দেওয়ার সময়, পঞ্চমবারের যে পানিটা ব্যবহার করা হবে, ওই সময় পানির সাথে মিশ্রণ করতে বলা হয়েছে কর্পূর। এই কর্পূর ব্যবহার করলে, কর্পূরের দুইটা গুণ আছে। একটা গুণ হলো এটা খুব শীতল, এবং 2 নম্বর হলো এটি খুব সুন্দর একটা স্মেল এর ভেতর থেকে আসে। তো এই দুইটা গুণের কারণে লাশটাকে দুইটা জিনিস থেকে দীর্ঘক্ষণ অক্ষত রাখতে পারে। লাশটাকে যদি ধোয়া হয়, শীতল হওয়ার কারণে লাশটা দ্রুত পচন থেকে লাশকে হেফাজত করে, দ্রুত পচন আসে না, কারণ এটি শীতল। এবং এই শীতল হওয়ার কারণে দেহটা এমন হয়ে যায় যে খুব দ্রুত স্বাভাবিক পচন, যেটি সেই স্বাভাবিক পচন রোধ করতে সহায়তা করে। আরেকটু হলো এর যে ন্যাচারাল একটি
যে তার যে স্মেল আছে, ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা তাকে, এই লাশকে বিভিন্ন পোকামাকড় কবরে দাফন করার সাথে সাথেই বিভিন্ন পোকামাকড় যে স্বাভাবিকভাবে যত তাড়াতাড়ি এসে তাকে খেতে পারে বা তার শরীরের ভিতর ঢুকবে, তো এটাকেও প্রতিরোধ করে। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এটিকে ব্যবহার করতে বললেন ওই পানির ভিতরে। আমাদের আলোচ্য বিষয় হলো পানিতে এটি ব্যবহার করলে পানির গন্ধ, স্বাদ, ঘ্রাণ সবই পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহ রসুল তারপরেও বললেন এই পানি দিয়ে গোসল করাতে। এটি যদি নাপাক হতো তো আল্লাহ রসুল কখনোই লাশকে নাপাক করে কবরে দাফন করার জন্য বলতেন না। এখান থেকেও প্রমাণিত হলো যে নাপাক বস্তু পড়ে, নাপাক বস্তু পানিতে পাক বস্তু পানিতে পড়লে, পানিতে ব্যবহার করলে ওটি যদি তার তিনটা গুণ পরিবর্তন হয়েও যায়, তবুও সেই পানি নাপাক হয় না। আকুল ওয়াল গোসলু বিল মাই ওয়া সিদরি লা ইতাসাওয়ার ইল্লা বিখালত। এখানে তো হাদিসের ভিতর বলা হচ্ছে বরুই পাতা দিয়ে গোসল এবং কর্পূর দিয়ে গোসল, এটা তো সম্ভব না মিশানো ছাড়া। বিখালতি সিদরি বিল মাই আও বিওয়াদিহি, অথবা এমন হতে পারে আও বিওয়াদিহি আলাল জাসাদ, শরীর কাপড় কি বলে মাইয়েতের শরীরের উপরে বরুইর পাতা রাখবে এবং তার উপরে পানি ঢালবে। যেভাবেই হোক না কেন, ওয়াকাইফা মা কান, যেভাবেই হোক না কেন, ফালা বুদ্দা মিনাল ইখতিলাতি ওয়াত তাগায়্যুর, অবশ্যই এই পানির ভিতরে পরিবর্তন, এই পানির ভিতরে ইখতিলাত, এটি অবশ্যই দেখা দিবে, সংমিশ্রণ তৈরি হবে। ফায়াকুনানি মিম্মা লা ইউদার, সুতরাং এই পানি মিশ্রণে এমন হবে যেটি কোনো ক্ষতিকারক নয়। আম্মান নাতান বিল মুখস, এবং পানি যদি দীর্ঘদিন অবস্থান করার কারণে পচে যায়, ফালা ইউনাজ্জিসু, তখনও পানিকে নাপাক করবে না। লিআন্নাল ইজমা আলা তানাজ্জুসিহি, কারণ এই ব্যাপারে ইজমা সংগঠিত হয়েছে যে পানি নাপাক হবে বিতাগায়্যুরি ওয়াসফিহি, তার ওয়াসফ বা তার গুণ পরিবর্তন হলে, বিন নাজাসাতি, নাপাক বস্তু দিয়ে, লা মুতলাকান, মুতলাক কোনো কিছু দিয়ে নয়, মানে যা তা পড়েই পরিবর্তন হয়ে গেলে যে পানি আহ, নষ্ট হয়ে যাবে, বিষয়টি এমন নয়, বরং নাপাক বস্তু পড়ে যদি নষ্ট হয় পানির গুণ, তখন পানিটি নাপাক হবে। এটি হলো মূল কথা। তাহলে মুহতারাম উলামায়ে কেরাম, আমরা আজকে এখানে কয়েকটি বিধান, বিশেষ করে পানির এই বিধানটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের মাধ্যমে পড়লাম। তো আজকে আমরা এই পর্যন্ত এখানেই শেষ করি ইনশাআল্লাহ। কারোর কোনো যদি আজকের ক্লাসের উপরে কোনো বক্তব্য থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ বলতে পারি। আচ্ছা, ঠিক আছে সম্মানিত উলামায়ে কেরাম, তাহলে আমরা আজকে দর্স এখানে শেষ করছি ইনশাআল্লাহ, জুমার প্রস্তুতি নিই। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইলাল লিকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।